পাবলিশড হয়েছে আর আমার কাছে এসে পৌঁছেছে, আমি ফটাফট করে সলভ করে দিচ্ছি। দেখো প্রথম প্রশ্ন 1.1-এ জীবনের ঝরাপাতা আত্মজীবনীমূলক গ্রন্থ। এটা লিখেছেন কে? এটা লিখেছেন সরলা দেবী চৌধুরানী। পরে প্রশ্ন 1.2-তে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কাকে বলে? রণজিৎ গুহ। তো দেখো নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে আরও দুজন ব্যক্তি আছে, একটা হলো পার্থ চট্টোপাধ্যায়, আরেকজন ছিল গৌতম ভদ্র। ঠিক আছে, তোমরা রণজিৎ গুহ করবে। বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয় 1872 সালে। 1.4-এ রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রহ্ম সমাজ পরিচালনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.5-এ নীলদর্পণ নাটকটি ছাপা হয় ঢাকা থেকে। বাংলায় নবজাগরণ ছিল অ্যান্সার হবে কলকাতা কেন্দ্রিক। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। আমাদের নেক্সট কোশ্চেন বলেছে 1.7-এ প্রথম সরকারি শিক্ষা কমিশন হলো হান্টার কমিশন 1882 সালে। 1878 সালে অরণ্য আইনকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। কোল বিদ্রোহ অনুষ্ঠিত ছিল ছোটনাগপুর অঞ্চলে। সন্ন্যাসী বিদ্রোহকে হিন্দুস্তানে যাযাবর বলেছেন ওয়ারেন হেস্টিংস। 1857 সালে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বিডি সাভারকার। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা কিন্তু 1836 সালে কিন্তু প্রকাশিত হয়েছিল। 1836 সালে। এর সঙ্গে জমিদার সভা কিন্তু কত সালে হয়েছিল? জমিদার সভা হয়েছিল কিন্তু 1838 সালে। একটু মাথায় রাখবো। ওকে, চলো পরের প্রশ্ন কি বলেছে। এটা বঙ্গভাষা প্রকাশিকা সভা তো বলে দিয়েছি। 1.13 মরানি ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের আনুগত্য অর্জন করা। 1.14 দিগদর্শনের সম্পাদক ছিলেন জোসুয়া মার্সম্যান। 1.15 জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিল রাসবিহারী ঘোষ। 1.6 বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত ছিল মধ্যবিত্ত সম্প্রদায়। 1.17 বাবা রামচন্দ্র ছিলেন যুক্তপ্রদেশের। 1.18 দলিতদের হরিজন আখ্যা দিয়েছেন গান্ধীজি। ঠিক আছে, তো দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। নেক্সট কোশ্চেন, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে। এর হবে গান্ধীজি হবে গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয় 1961 সালে। নেহরু লিয়াকত চুক্তি হয়েছিল 1950 সালে, যেখানে কিন্তু জওয়াহরলাল নেহরুর সঙ্গে আমাদের মোহাম্মদ লিয়াকতের হয়েছিল। ঠিক আছে, একটু মাথায় রাখবে। এবার দেখো এবারে আমি দুদিকের প্রশ্নগুলো সলভ করছি। বিভাগ উলগুলান শব্দের অর্থ কি? দেখো উলগুলান শব্দের অর্থ হলো ভয়ঙ্কর বিশৃঙ্খলা। কি হবে? ভয়ঙ্কর বিশৃঙ্খলা। চলো পরের প্রশ্ন। চলো এবার তোমাদের অন্য প্রশ্নগুলো সলভ করবো। 2.12 বর্ণ পরিচয় রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, 1855 সালে। 1.13 ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? ফরওয়ার্ড ব্লক 1939 সালে প্রতিষ্ঠিত হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন। 1.14 উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? উষা মেহতা 1942 সালে ভারত ছাড়া আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। ভারত ছাড়া আন্দোলন। এবার ঠিক বল, ভারতে প্রথম কামান ব্যবহৃত ছিল পলাশী যুদ্ধ। পুরোপুরি ভুল, কারণ ভারতে প্রথম কামান ব্যবহৃত ছিল পানিপথের যুদ্ধে, যেটা 1526 সালে হয়েছিল। পরে প্রশ্ন 2.22 রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। এটা ভুল আছে, কারণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন 1897 সালে বিবেকানন্দ। ঠিক আছে, এটা বাবর কিন্তু হবে পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে বাবর, যেখানে কিন্তু কামান প্রথম ব্যবহৃত হয়। সিধু কানু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা। এটা ঠিক আছে, একদম পুরো পারফেক্ট আছে। ভারত সভা ইলবার্ট বিলের সমর্থন করেছিল। এটা ঠিক আছে। এবার দেখো ম্যাচিংটা করছি। বীরেন্দ্রনাথ শাসমল হবে অসহযোগ আন্দোলন। বাবা রামচন্দ্র হবে উত্তরপ্রদেশ। শেরি বাঙ্গাল হবে ফজলুল হক হবে। আর কংগ্রেস সমাজনীতি দল হবে জয়প্রকাশ নারায়ণ হবে। ঠিক আছে, চলো এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করেছি ফটাফট করে, একদম হাই স্পিডে সলভ করানো হবে। তো দেখো 2.1 বিবৃতির ব্যাখ্যা হবে 3 হবে। 2.5 বিবৃতির ব্যাখ্যা 2 হবে। দেখো ব্যাখ্যা বিজ্ঞান শিক্ষার প্রসারের জন্য প্রতিষ্ঠিত হয়, সে ঠিক আছে, বাট তার সঙ্গে কিন্তু বিজ্ঞান গবেষণাও হয়েছিল, এটাকেও ফেলে দেওয়া যায় না। 2.5 ব্যাখ্যা হবে 1 হবে। 2.5 ব্যাখ্যা হবে 1 হবে। চলো ঠিক হয়ে গেছে। চলো আমাদের পরের পেজটা এবার আমি সলভ করে দিচ্ছি। তো দেখো এবার আমি পেজ নাম্বার 126 নম্বর পেজ সলভ করছি, পেজ নাম্বার 126। তো যাই হোক, নিচের দিকে প্রশ্নগুলো আছে, দেখা যাক কি বলেছে, একটু দেখে নিই। প্রথম যে প্রশ্ন বলেছে আমাদের প্রথম প্রশ্ন, যে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী ছিলেন বিজ্ঞান প্রযুক্তি এবং ইতিহাস বিদ্যাচর্চার ইতিহাসে। বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটি ছিল মাসিক পত্রিকা। নীলদর্পণ নাটক ছাপা হয়েছিল ঢাকা থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম পরীক্ষা বিএ পরীক্ষা হয়েছিল 1858 সালে। ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থটি হলো রাজতরঙ্গিনী। কার লেখা বলো তো? এটা কিন্তু কলহনের লেখা। পরের প্রশ্ন, রংপুরে কৃষকরা যার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল? দেবী সিং এর বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ ঘোষণা করেছিল। পরের প্রশ্ন কি বলেছে? চলো এবার আমাদের পরের পেজ 127 নম্বর পেজটা সলভ করানো হচ্ছে।
দেখতেই পারছো। প্রথম প্রশ্ন, ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান হয় 1858 সালে। ভারতের প্রথম অধিবেশন বসে কলকাতায় অ্যালবার্ট হলে। ঠিক আছে, 1.9-এর 19 শতকের সভা সমিতির যুগ বলেছেন অনিল শীল। ভারতের প্রথম সচিত্র বইয়ের নাম হলো অন্নদামঙ্গল। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠা করেন প্রফুল্ল চন্দ্র রায়। একা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল মাদারি পাশি। তিন কাঠিয়া প্রথা প্রচলিত ছিল চম্পারণ। তিন কাঠিয়া প্রথাটা কি বলতো? তিন কাঠিয়া প্রথা বলতে বোঝানো হচ্ছে বিঘা প্রতি, অর্থাৎ 20 কাঠা জমির ভিতরে 3 কাঠা জমিতে নীল চাষ করতে হবে। প্রত্যেকটা নীল চাষি না, প্রত্যেকটা কৃষককে চাষ করতে হবে। বিঘা প্রতি 20 কাঠা জমির ভিতরে 3 কাঠা জমিতে নীল চাষ করতে হবে। ঠিক আছে, সেটাকে তিন কাঠিয়া প্রথা বলে। যে তা সত্ত্বেও ছেলে মেয়েদের অনুরোধে কিন্তু আমি এটা বুঝিয়ে দিলাম। পরের প্রশ্ন, বেট্টি কথার অর্থ কি? বেগার শ্রমদান। তাম্রলিপ্ত জাতীয় সরকারের গঠন করেন সতীশচন্দ্র সামন্ত। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন র্যামসে ম্যাকডোনাল্ড। ঠিক আছে, চট্টগ্রাম অস্ত্রকল লুণ্ঠনের নায়ক ছিল সূর্য সেন। দেশের রাজ্য ছিল বোম্বে ছিল না, আর বাকিগুলো কিন্তু ছিল। ভারতের প্রথম সেনাপ্রধান ছিল জয়ন্ত চৌধুরী। ঠিক আছে, জয়ন্ত চৌধুরী। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক, এইগুলো ফাটাফাট করে সলভ করে দিচ্ছি। ইতিহাস, নবান্ন নাটকে লিখেছেন বিজন ভট্টাচার্য। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই, এই যে গানটা কে গেয়েছেন? রজনীকান্ত সেন। বীরাষ্টমী ব্রত পালন করেছিলেন সরলা দেবী চৌধুরানী। সত্যানন্দ কোন গ্রন্থের চরিত্র? সত্যানন্দ চরিত্রটা কিন্তু এটা কিন্তু আনন্দমাঠ উপন্যাসের একটা চরিত্র, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। ঠিক আছে, চলো এবার দেখো। এবার আমি সত্য মিথ্যা সলভ করেছি। রংপুর বিদ্রোহের নেতা ছিলেন, তো দেখো রংপুর বিদ্রোহের নেতা ছিলেন নুরুল উদ্দিন, কিন্তু রংপুর বিদ্রোহের নেতা কোনোদিন সিধু ছিল না। সিধু ছিল কিন্তু সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন। অর্থাৎ এটা কি হবে? এটা কিন্তু ভুল হবে। কি হবে? এটা ভুল হবে। চলো ফটাফট করে সলভ করছি, এটা ভুল। পরের বছর 2.2 ইউ.এন. রয় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। না, এটা রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা মোটাও করেননি, এটা করেছিলেন তোমাদের উপেন্দ্র কুমার রায়চৌধুরী করেছিলেন। ঠিক আছে, উপেন্দ্র কুমার রায়চৌধুরী 1895 সালে প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, 1895 সালে, এটা ভুল আছে বইতে। পরের প্রশ্ন, কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেন লর্ড কর্নওয়ালিস। এটা ঠিক আছে, কলকাতা মাদ্রাসা আই থিঙ্ক 1781 সালে প্রতিষ্ঠা হয়েছিল, 1781। পরের প্রশ্ন, এটা ঠিক আছে 2.13, এটা ঠিক আছে। দেখো আমি আরেকবার বলছি, এক সেকেন্ড, অনেকে ভুলভাল করছে, এটা প্লিজ দেখে। প্রথমে এটা ঠিক ভুল, দ্বিতীয়টা ভুল, তৃতীয়টা ঠিক, চতুর্থটাও ঠিক, কারণ জমিদার সভা 1836 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, আর বঙ্গভাষা প্রকাশিকা সভা কিন্তু 1836 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। চলো এবার দেখো এই প্রশ্নগুলো ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি, দেখা যাক কতটা পারি আমি। রাজা রামমোহন রায় হবে ভারতের নবজাগরণের অগ্রদূত হবে। সর্দার বল্লভভাই প্যাটেল হবে লৌহমানব। হরি সিং হবে কাশ্মীরের রাজা। লর্ড মাউন্টব্যাটেন হবে ভাইসরয় হবে। চলো পরের পেজ কি বলেছে দেখা যাক। চলো এবার দেখো, এবার বিবৃতিগুলো সলভ করেছি। তো দেখো প্রথমে 2.51 এর বিবৃতির ব্যাখ্যা কিন্তু 1 হবে। ঠিক আছে, 2.5 এর বিবৃতির ব্যাখ্যা 2 হবে। 2.53 বিবৃতির ব্যাখ্যা 3 হবে। 2.54 এর বিবৃতির ব্যাখ্যা 1 হবে। চলো এবার দেখো পরের পেজটা কি বলেছে দেখা যাক। চলো ঠিক আছে, এবার আমি পেজ নম্বর 129 নম্বর পেজটা সলভ করে দেবো। 129 নম্বর পেজ, ওকে, 129 নম্বর পেজটা সলভ করে দেবো। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? চলো প্রথম প্রশ্ন কি বলেছে দেখা যাক। একটু নিচের দিকে নিতে হবে, নালে হবে না। ঠিক আছে, ওকে, দেখো এবার বুঝতে পারবে হয়তো। নন্দলাল বসু ছিলেন চিত্রশিল্পী। একটু বানামে যদি একটু গন্ডগোল হয় প্লিজ কোনো কিছু মনে করবে না। ঠিক আছে, মাঝে মাঝে এটা হয়ে যায়। চিত্রশিল্পী হবে। প্রথম মহিলা ডাক্তার ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের জনশিক্ষা কমিটি গঠিত 1823 সালে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন কিন্তু গিরিশচন্দ্র ঘোষ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কোলভিড। সই মুন্ডা ছিলেন কোল বিদ্রোহের নেতা। 1878 সালে অরণ্য আইনকে অরণ্যকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, দেখো তারপরে দেখো ফটাফট করে সলভ করে দিচ্ছি। আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 76 মন্বন্তর হয়েছিল, উল্লেখ আছে আনন্দমঠ উপন্যাস। 1.9 অনিল শীল। ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান হয় 1858 সালে। বাংলা ভাষায় প্রথম ছাপা বই এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। ভারতের প্রথম কারিগরি কলেজ হল শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। চম্পারণ সত্যাগ্রহের নেতৃত্ব দেন গান্ধীজি। মিরাট ষড়যন্ত্র মামলা, বিদেশি শ্রমিক নেতা গ্রেপ্তার হন, তিনি ছিলেন ফিলিপ স্ট্রাফ। চলো এবার দেখো পরের প্রশ্ন। দাঁড়াও একটুখানি, এখানে ছেলেমেয়েরা বুঝতে পারবে না, এবার দেখো বুঝতে পারবে, আশা করি বুঝে যাবে। এটা হবে, এইটা হবে, তারপরে গ হবে, এটা খ হবে, এটা খ হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলে। এবার আমি পেজ নম্বর 130 নম্বর পেজটা সলভ করে দিচ্ছি। ঠিক আছে, দেখে নাও প্রথম প্রশ্ন। ভূপ সিং কে ছিলেন? রাজস্থানের কৃষক বিদ্রোহের নেতা ছিলেন। তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান ছিলেন সতীশচন্দ্র সামন্ত।
ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গঠন করেন সূর্য সেন। 1932 সালে পুনা চুক্তি স্বাক্ষরিত করেছিল আম্বেদকর ও গান্ধীজির মধ্যে। একটা জিনিস মাথায় রাখবে, পুনা চুক্তি কিন্তু 1932 সালে হয়েছিল, ঠিক আছে। হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হয় তো দেখো হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হয় কিন্তু 1948 সালে, কিন্তু বইতে দিয়েছে 1950 সালে। প্লিজ এটা ভুল আছে, ঠিক করে নেবে। ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং। আর একটা জিনিস মাথায় রাখবে, ট্রেন টু পাকিস্তান খুশবন্ত সিং আছে, পাথুটি পাকিস্তান ছিল চৌধুরী খলিফুজ্জামান, ঠিক আছে। চলো এবার এইগুলো ফটফট করে সলভ করে দিচ্ছি। কী বলেছে? সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ, এটা সবাই জানে। উলগুলান বলতে কি বোঝায়? উলগুলান বলতে বোঝানো হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। নীলদর্পণ নাটক কে রচনা করেছেন? দীনবন্ধু মিত্র। একটা জিনিস মাথায় রাখবে, নীলদর্পণ নাটক লিখেছেন দীনবন্ধু মিত্র। নীলদর্পণ নাটক ইংরেজিতে লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। নীলদর্পণ নাটক যার নামে প্রকাশিত হয়েছিল, জেমস রেভারেন্ট লং সাহেবের নামে প্রকাশিত হয়েছিল। পরে প্রশ্ন, তিতুমির কোথায় বাঁশের কেল্লা তৈরি করে? বারাসাতে, ঠিক আছে। বারাসাতে কিন্তু বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। চলো এবার দেখো এই প্রশ্নগুলো কি বলেছে। হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি রচনা করেন জগদীশ চন্দ্র বসু, এটা ভুল আছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালস হল স্থাপত্য শিল্পের নিদর্শন, ঠিক আছে। গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার, এটা ঠিক আছে। বাট পাঠশালার একজন পণ্ডিত ছিলেন, এটা বিশ্বাস করা যাচ্ছে না, তাদের এটা ভুল। রাধাকান্ত দেব ছিলেন সতীদাহ প্রথার বিরোধী ছিলেন, এটা ঠিক আছে। ম্যাচিংটা করে নাও। লর্ড ক্যানিং হবে তোমাদের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হবে ভারত সভা। রমেশচন্দ্র মজুমদার হবে মহারাষ্ট্রের জীবন প্রভাত। আর ব্রাসি হ্যালোদ হবে গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। ওকে, চলো পরের প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি আমি, দেখা যাক। দেখো যদি কোনো কোশ্চেন ভুল হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবে। মানুষ মাত্র ভুল হতে পারে, আমাকে জানাবে, কারণ আমি ফাটাফাট করে সলভ করছি, তো একটু ভুল হতে পারে। আশা করি না হওয়ার চান্স 99%, যদি হতে পারে। 2.51 ছাপাখানা প্রসারের সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাষা বই ছাপা হয়, এর ব্যাখ্যা 3 হবে। সবাই জানে কলকাতা মফস্বল কি বলেছে, শহরগুলিতে বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন মানুষের শ্রেণী বসবাস করতে, একদম ঠিক। 2.52 ব্যাখ্যা 3 হবে। 2.53 ব্যাখ্যা 1 হবে। চলো এবার এই প্রশ্ন কি বলেছে তো দেখা যাক। এই প্রশ্ন বলেছে 2.54 এর, এই যে 2.54 এর যে প্রশ্ন আছে, তো দেখো এখানে বলেছে বিংশ শতকে কৃষক আন্দোলনের অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ হয়েছিল লিখছিস। তার মানে এখানে দেখো, এখানে কোশ্চেনটা কিন্তু খুব ডাউট ফিল হচ্ছে, কারণ বিংশ শতকে কৃষক আন্দোলনের অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, খুব ভালো কথা। কৃষক আন্দোলনের দমনে সরকার জমিদারদের সাহায্য করতে, এটা তো ঠিক আছে, খারাপ বলেনি, ঠিকই তো বলেছে। কৃষক নেতৃত্ব অভাব ছিল, এটাও তো ঠিক আছে। কৃষক আন্দোলন সলভ করাবো, টোটাল 3খানা সেট সলভ করানোর চেষ্টা আমি করছি। তো দেখো, তপন বালিকা বিদ্যালয় হিস্ট্রি। প্রথম প্রশ্নে কি বলেছে আমাদের? প্রথম প্রশ্ন বলেছে 1.1-এ নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু অ্যান্সার হবে গয়রাচার সাধারণ মানুষ। 1.2-তে সোমপ্রকাশ পত্রিকা সাময়িকভাবে বন্ধ হয়েছিল 1878 সালে। 1.3-তে মাসিক বামাবধিনী পত্রিকা প্রথম সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। 1.4-এ ভারতের শিক্ষা চুইয়ে পড়া নীতির প্রবক্তা টমাস ব্যাবিংটন মেকলে। সতীদাহ প্রথা রদ হয়েছিল 1829 সালের 17 নম্বর রেগুলেটিং অ্যাক্ট দ্বারা। লর্ড ডালহৌসির আমাদের উইলিয়াম বেন্টিংয়ের সহায়তায় এবং রাজা রামমোহন রায় কিন্তু প্রচুর করেছিলেন আর কি, লড়াই করেছিলেন এর জন্য, এবং লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে 17 নম্বর রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কিন্তু এটা বন্ধ হয়েছিল। 1.6-এ 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করেছে 3টি স্তরে। রংপুর কৃষক বিদ্রোহ শুরু হয়েছিল 1783 সালে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 1.8-এ 1857 সালে বিদ্রোহের সময় যেখানে বিদ্রোহী সিপাহীদের দ্বিতীয় বাহাদুর শাহকে হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করেছেন অ্যান্সার দিল্লি। 1.9-এ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বঙ্গভাষা প্রকাশিকা সভা। পরে প্রশ্ন 1.10 কোন ব্রিটিশ শাসন লর্ড লিটনের সময় অস্ত্র আইন প্রত্যাহার করেন? লর্ড রিপন। 1.11-এ পঞ্চানন কর্মকর ছিলেন একজন বাংলা হরপের নির্মাণ বিশেষজ্ঞ। 1.12 শান্তিনিকেতনে আশ্রম প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। অনেকে বলে রবীন্দ্রনাথ ঠাকুর, এটাও ঠিক, রবীন্দ্রনাথ ঠাকুরও করেছিলেন, বাট দেবেন্দ্রনাথ ঠাকুরের কথা উল্লেখ করবে এবং এই বুঝতে পারলে এটাই উচিত লেখাটা। চলো পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলেছে? একা আন্দোলনের নেতা ছিলেন মাদারিপাশি। ভারতের প্রথম মে দিবস পালিত হয়েছে মাদ্রাসে। ফরওয়ার্ড ব্লক গঠন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু 1939 সালে।
ছাত্র সংঘ, ঠিক আছে, গড়ে তোলে লীলা নাগ। কার্লাইল সার্কুলার জারি হয় 1905 সালে 10ই অক্টোবর, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে 1.18-এ নমঃশূদ্র আন্দোলনের জনক ছিলেন, তো দেখো নমঃশূদ্র আন্দোলনের জনক ছিলেন গুরুচাঁদ ঠাকুর। দেখো এখানে হরিচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর দিতে, বাট এখানে নেই, তার জন্য তোমরা গুরুচাঁদ ঠাকুরের কথা উল্লেখ করবে। দেশীয় রাজ্য ছিল না মুম্বাই, আর বাকি সব করা দেশীয় রাজ্য ছিল। রাজ্য পুনর্গঠন কমিশন তাদের রিপোর্ট পেশ করে 1955 সালে। তো দেখো এখানে প্রশ্ন বলেছে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনককে, তোমরা কে লিখবে? নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলো রণজিৎ গুহ, রণজিৎ গুহ, ঠিক আছে, রণজিৎ গুহ। তার সঙ্গে আরও যুক্ত ছিল পার্থ চট্টোপাধ্যায় আছে, ঠিক আছে। তোমরা এটা জনক নয় আর কি, নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে জড়িত আছে, ঠিক আছে, এবং গৌতম ভদ্র আছে। দেখো পরের প্রশ্ন কি বলেছে, দেখো পরের প্রশ্ন। তো দেখো আমার কাছে পিডিএফটা নেই, তার জন্য বাকি সেটগুলো করতে পারলাম না। আমি সেট 4 ভালো করে সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। অ্যানাজ পত্রিকার মূল উদ্দেশ্য ছিল সামাজিক ইতিহাস। 1.2-তে দ্য সাইলেন্ট স্প্রিং রচিতা রাসেল কার্সন সোমপ্রকাশ প্রকাশিত হয় 1858 সালে। তোমরা জানো দ্বারকনাথ বিদ্যাভূষণ ছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক ছিল কাদম্বিনী গাঙ্গুলি। ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিল কেশবচন্দ্র সেন। সন্ন্যাসী ফকির বিদ্রোহ অবসান হয় 1800 খ্রিস্টাব্দে। মহারানী ঘোষণাপত্র ভারতের সম্রাজ্ঞী উপাধি ধারণ করেন 1877 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এবার দেখো পরের প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি আমি। 76 মন্বন্তর মর্মস্পর্শী বর্ণনা হয়েছে আনন্দমঠ উপন্যাসে। জাতাসুর চিত্রটি অঙ্কন করেছেন গগেন্দ্রনাথ ঠাকুর। প্রথম সচিত্র ভারতচন্দ্রের অন্নদামঙ্গল গ্রন্থটি প্রকাশ করেন তো দেখো এটা কিন্তু হবে গঙ্গাকিশোর ভট্টাচার্য। বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যাপক ছিল অরবিন্দ ঘোষ। রম্পা উপজাতি বিদ্রোহ হয়েছিল আল্লুরি সীতারাম রাজু, যেটা রম্পা মানে কি গোদাবরী অঞ্চলে হয়েছিল, ঠিক আছে। লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন লাঙ্গল পত্রিকা কাজী নজরুল ইসলামের, ঠিক আছে। বাংলার শ্রমিক কৃষক দল। 1.14 কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়েছিল 1934 সালে। ভারতের স্ত্রী মহামণ্ডল গঠিত হয়েছিল 1911 সালে। ভারতে আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কমলা দেবী চট্টোপাধ্যায়। 1.17 অসহযোগ আন্দোলনে বাংলায় ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন চিত্তরঞ্জন দাস, ঠিক আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সলভ করে দিয়েছি, ওকে। এবার দেখো তারপরে দেখো 1.18-এ স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল। স্যার কী বলেছে, রিসিল র্যাডক্লিফের সভাপতিত্বে দুটি সীমানা নির্দেশ করে জুন মাসে 1947 সালের। দ্য মার্জিনাল ম্যান গ্রন্থের রচয়িতা প্রফুল্ল কুমার চক্রবর্তী। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিয়েছি, ঠিক আছে, একটু জুম করে নিচ্ছি। প্রথম প্রশ্ন কি বলেছে, তো দেখো আমাদের প্রথম যে প্রশ্ন বলেছে, প্রথম প্রশ্নে সরলা দেবী চৌধুরানী, না সরি এখান থেকে আছে 2.11 ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস কোনটি? তো দেখো ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস হচ্ছিল, তো দেখো অ্যান্সার লিখবে যে কলহনের রাজতরঙ্গিনী, ঠিক আছে, কলহনের, ঠিক আছে। পরে প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? তো দেখো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় কিন্তু তোমাদের 1897 সালে। কে করেছিল? বিবেকানন্দ করেছিল, বিবেকানন্দ করেছিল। পরে প্রশ্ন আমাদের 2.13 এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি, তো দেখো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, এগুলো একটু মুছে দিচ্ছি, হ্যাঁ। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন হচ্ছিল 1784 সালে স্যার উইলিয়াম জোন্স, ঠিক আছে। তারপরে প্রশ্ন বলছে সৈমুন্ডা কে ছিলেন? সৈমুন্ডা ছিলেন কোল বিদ্রোহের নেতা, কোল বিদ্রোহের নেতা, ঠিক আছে।
তো দেখো সরলা দেবী চৌধুরানী ছিলেন ষণ্ড দেবীর কন্যা। দেখো আমি প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি ফটাফট করে। তো দেখো পরের প্রশ্ন, সরলা দেবী চৌধুরানী ছিলেন ষণ্ড দেবীর কন্যা। তো দেখো ষণ্ড দেবীর কন্যা, তো দেখো এটা ঠিক আছে। ওকে, পরের প্রশ্ন, দীনবন্ধু মিত্র ছিলেন হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক। না, দীনবন্ধু মিত্র ছিল আসলে নীলদর্পণ নাটকের রচয়িতা। ঠিক আছে, পরের প্রশ্ন, মোপলা আন্দোলন ছিল একটি শ্রমিক আন্দোলন। না, মোপলা আন্দোলন একটা কৃষক আন্দোলন ছিল, এটা ভুল আছে। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ঠিক আছে, তাই দেখো নীলদর্পণ নাটক হবে আমাদের হবে দীনবন্ধু মিত্র। ঠিক আছে, ওকে। তো দেখো এটা মুছে দিচ্ছি আমি, ঠিক আমাকে এই জায়গাটা শর্ট হয়ে যাবে এদিকটা। তো দেখো নীলদর্পণ নাটক হবে দীনবন্ধু মিত্র। তারপর হবে পলাশী যুদ্ধ হবে তারপর দেখো কী বলছে, পদ্মনী উপাখ্যান হবে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এবং ভারত বিলাপ হবে, তো দেখো ভারত বিলাপ হবে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর পলাশী যুদ্ধ হবে নবীনচন্দ্র সেন। ঠিক আছে, খুব সুন্দর করে সলভ করে দিয়েছি, পারলে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। ওকে, কি বলছি বুঝতে পারলে? দেখো পরের পেজটা সলভ করাবো। এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করবো 2.1-এ 5-1-এ। 1878 খ্রিস্টাব্দে ব্রিটিশ অরণ্য আইনকে জারি করে। ব্রিটিশ সরকার দমন নীতি হিসাবে অরণ্যের উপর উপজাতির অধিকার খর্ব করতে চেয়েছিল। 2 নম্বরে কী বলেছে, ব্রিটিশরা অরণ্য ভূমিকে কৃষি ভূমিতে রূপান্তরিত করতে চেয়েছিল। এটা তো হবেই না। সাম্রাজ্যবাদী স্বার্থে ব্রিটিশরা বনজ সম্পদগুলিকে ব্যবহার করতে চেয়েছিল। দেখো ব্রিটিশ দমনপীড়নের অঙ্গ হিসাবে অরণ্যের উপরে, তো দেখো সাম্রাজ্যবাদী স্বার্থে ব্রিটিশরা বনজ সম্পদগুলির উপর ব্যবহার করতে চেয়েছিল। এটা ব্যাখ্যা 3 করবে। ঠিক আছে, ব্যাখ্যা 1ও ঠিক আছে, বাট ব্যাখ্যা 3টা বেটার আছে। 2.52, রবীন্দ্রনাথ গোরা উপন্যাস লিখেছিলেন পাশ্চাত্য শিক্ষার সমালোচনা করার জন্য। 2 নম্বরে সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। 3 নম্বর ঔপনিবেশিক প্রশাসনকে সমালোচনা করার জন্য। তো দেখো ব্যাখ্যা 2 করবে জাতীয়তাবাদের সমালোচনা করার জন্য। 2.53, 1928 সালে কমিউনিস্ট ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি প্রতিষ্ঠা করে শ্রমিক ও কৃষক আন্দোলন গতিশীল রাখার জন্য, শ্রমিক ও কৃষক আন্দোলনের দাবি আদায়ের জন্য, ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনকে শক্তিশালী। ব্রিটিশ বিরোধী, তো দেখো এটা কিন্তু ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলন, কারণ এখানে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি, সেখানে কিন্তু শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত, সেখানে কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত না। তার জন্য আমি ব্যাখ্যা 1ও দিতে পারবো না, ব্যাখ্যা 2ও দিতে পারবো না। তার জন্য ব্যাখ্যা আমাকে 3টা ঠিক আছে। ঠিক আছে, 2.5 পুরো অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধীজি ও আম্বেদকরের বিতর্কটা কী ছিল? গান্ধীজি দলিতদের সার্বিক উন্নয়নের কোনো চেষ্টা করেননি। 2 নম্বর হচ্ছে গান্ধীজি মনে করতেন যে আম্বেদকর আন্দোলনের ফলে জাতিভেদ প্রথা আরও বাড়িয়ে দেবে। 3 নম্বরে গান্ধীজি দলিতদের আন্দোলন ঔপনিবেশিক শক্তির অপকৌশল বলে মনে করেন। তো দেখো আমার মতে ব্যাখ্যা 2 হওয়া উচিত। ঠিক আছে, আর যদি কোনো প্রশ্ন এদিক ওদিক হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, এবার আমি পরের পেজটা সলভ করাবো। এবার আমি তোমাদের পরের যে পেজ আছে 137 নম্বর যে পেজটা আছে, এই পেজটা আমি সলভ করিয়ে দেবো। ঠিক আছে, দেখা যাক যে সমস্ত প্রশ্নগুলো আছে আমি এগুলো সলভ করে দেওয়ার আমি চেষ্টা করছি। ওকে, তো দেখো আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে, স্ত্রীলোকের পরিচ্ছেদ গ্রন্থটি লিখেছেন, তো দেখো অ্যান্সার হবে সৌদামিনী খাস্তগির লিখেছেন। 1.2-তে কী বলেছে, বিপ্রদাস মুখোপাধ্যায় পাক প্রণালী গ্রন্থটি লিখেছেন 1899 সালে। 1.3-তে নীলদর্পণ নাটকটি প্রথম অভিনীত হয় 1872 সালে। 1.4-এ রেনেসাঁস কথাটি প্রথম ব্যবহার করেন রেনেসাঁস কথাটি প্রথম ব্যবহার করেন অ্যান্সার হবে মিশেলেট। 1.5-এ বেঙ্গল রেকর্ডার পত্রিকাটি পরে যে নামে প্রকাশিত হিন্দু পেট্রিয়ট। 1.6-এ উইলিয়াম হান্টার যে বিদ্রোহের লাল প্রজাতন্ত্রী বলেছেন অ্যান্সার হবে ওহাবি আন্দোলন। কী বলেছে, দ্য ব্লু মিউটিনি লিখেছেন বেলোয়ার কিং। 1.8-এ আদি পর্বে হিন্দু মেলা যে নাম ছিল চৈত্র মেলা ছিল। সত্যানন্দ চরিত্রটি অ্যান্সার হবে, এটা কিন্তু যে গ্রন্থের থেকে নেওয়া হয়, এটা কিন্তু আনন্দ মঠের সত্যানন্দ, এটা কিন্তু দেখেছি অনেকবার দেখেছি সত্যানন্দ চরিত্র যেটা। চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের 1.10, সিপাহীরা বাহাদুর শাহকে ভারত সম্রাট বলে
ঘোষণা করেছেন 11ই মে। বাংলা বিশ্বকোষ বিদ্যাহারা বলি লিখেছেন ফ্লেক্সি কেরি। 1.12 প্রথম সচিত্র বই অন্নদামঙ্গল প্রকাশিত হয় 1816 সালে। ভারতে প্রথম মে দিবস পালিত হয় সিঙ্গারপল্লী চ্যাটার্জির নেতৃত্বে। 1.14 ভারতে তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে ওঠে 1942 সালে। নবশক্তি পত্রিকার সম্পাদক ছিলেন আনসারবে মনোহরঞ্জন গো ঠাকুরতা। দেখো এবার আমি পরের পেজটা সলভ করে দেবো। পরের প্রশ্ন, দীপালি সঙ্গের মুখপাত্র ছিল জয়শ্রী। মরুভূমির কী রয়েছে শ্রীগাল বলা হয় আর্নেজি রোমেলকে, ঠিক আছে, আর্নেজি রোমেলকে বলা হয়। বেঙ্গল ভলেন্টিয়ার্স স্বেচ্ছাসেবী দল গঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। উদ্বাস্তুদের সরকারি সাহায্যদানের বিষয়টি যে গ্রন্থে উল্লেখ করা আছে ডোল। 1.20 ভারতভুক্তি দলিল হরি সিং স্বাক্ষর করেছিলেন 26 অক্টোবর 1947 সালে। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি, ঠিক আছে। 2.11 কবে ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবার এশিয়া কাপ জয় করেন? তো দেখো এর অ্যান্সার হবে, তো দেখো এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা আমার মতে আমরা জানি যে 2004 সালে কিন্তু প্রথমবার কিন্তু কাপটা জিতেছিল, ঠিক আছে, যেটা শ্রীলঙ্কার সঙ্গে হয়েছিল ফাইনাল আমাদের মহিলা এশিয়া কাপের। ভারত ছিল, ঠিক আছে, ওডিআই, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেটা কলম্বোতে হয়েছিল, যেটা কিন্তু ভারতবর্ষ জয়লাভ করেছিল 2004 সালে কিন্তু প্রথম জয়লাভ করেছিল, ঠিক আছে, যেটা আমি যতটুকু জানি, ঠিক আছে। এবং যেখানে আমরা দেখতে পারি রানার্স কিন্তু শ্রীলঙ্কা হয়েছিল এবং এই ভারতবর্ষ কিন্তু বিজয় মানে জয়লাভ করেছিল মহিলা এশিয়া ভারতের কাপের তালিকা, ঠিক আছে। এটা কিন্তু 2004 সালটা আমি দেখতে পাচ্ছি, যতটা আমি জানি। তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। পরের প্রশ্নটা মুছে দিচ্ছি, 1 সেকেন্ড। পরের প্রশ্ন, বিশ্বের ডাকাত নামে কে পরিচিত? তো দেখো এর অ্যান্সার হবে, তো দেখো বিশ্বের ডাকাত নামে পরিচিত আমার মতে এটা বিশ্বনাথ সর্দার। কি নাম? বিশ্বনাথ সর্দার। বাংলার নীল বিদ্রোহের অন্যতম প্রধান নেতা ছিলেন, ঠিক আছে, এবং ঐতিহাসিকরা তাকে বিশ্বের ডাকাত নামে বলতো, বিশ্বনাথ সর্দার। কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা কে? অ্যান্সার হবে ব্রহ্মবান্ধব উপাধ্যায়, ঠিক আছে। কে বলেছিল? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তো দেখো বানামটা আমি তোমাদের বলছি, ব্রহ্মবান্ধব উপাধ্যায় বানামটা ব্রহ্ম, হ্যালো, বয়রা ফলা হয় ময়, ব্রহ্ম বান্ধব উপাধ্যায়, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। নেক্সট কোশ্চেন, যে উদ্বাস্তু সমস্যাকে বিষয় প্রভাত বলে অভিহিত করেছেন কে? এটা কোশ্চেনটা দেখো, বলছি আমি, উদ্বাস্তু সমস্যাকে বিষণ্ণ প্রভাত বলে অভিহিত করেছেন কে? ঠিক তো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বিষণ্ণ প্রভাত বলে অভিহিত করেছেন কে? তো দেখো আমার মতে এর অ্যান্সার হওয়া উচিত, তো দেখো পরের প্রশ্ন কী বলছে, হান্টার কমিশন দুজন ভারতীয় সদস্য হলেন সৈয়দ আহমেদ খান ও দয়ানন্দ সরস্বতী। তো এটা মিথ্যা আছে। বাংলার নানা সাহেব নামে পরিচিত রামমোহন রায়, এটা মিথ্যা আছে। কী বলছে, আলালের ঘরের দোলাল উপন্যাসটি লিখেছেন প্রফুল্লচন্দ্র রায়। কোশ্চেনটা কী বলেছে, আলালের ঘরের দোলাল লিখেছেন। তো দেখো তোমরা কিন্তু আমার মতে এটা কিন্তু হবে না, জানো তো, প্রফুল্লচন্দ্র রায় না, এটা কিন্তু প্রেমচাঁদ মিত্র হবে। প্রেমচাঁদ মিত্র। তারপরে কী হয়েছে, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা অনেকবার আমি দেখেছি। রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়, তো দেখো একটা কথা বলছি শোনো, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় কিন্তু 1953 সালের 22 শ্রাবণ, এটা ঠিক আছে, ওকে, এটা ঠিক আছে। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি, ঠিক আছে। প্রথম প্রশ্ন কী বলেছে, আমাদের নমশূদ্র আন্দোলন হবে
এখানে কোশ্চেনগুলো দেখো, এখানে কোশ্চেনগুলো কিন্তু মজার কোশ্চেন আছে। ওকে, তো দেখো প্লে ইট মাই ওয়ে লিখেছেন কিন্তু সচিন টেন্ডুলকার। ঠিক আছে, দেখো তারপরে প্রশ্ন কি বলেছে, তারপরে ম্যাচিংয়ে কি বলেছে। তো দেখো দ্য কী বলেছে, দি অ্যাওয়ে অফ ব্লিস, অ্যান্সার কেন আনন্দমঠ হবে। এবং নমশূদ্র আন্দোলন হবে প্রমথ রঞ্জন ঠাকুর, আর বীরভূমের কৃষক নেতা হবে জিতেন্দ্রনাথ ব্যানার্জি। ম্যাচিংগুলো কিন্তু খুবই ভালো আছে, দেখলাম অবাক হয়ে যাওয়ার মতন, যা দিচ্ছে ভালোই দিচ্ছে। চলো এবার দেখো এইগুলো সলভ করে দিচ্ছি। ঠিক আছে, ভারতের চলচ্চিত্রের ব্যবসা শুরু হয় মুম্বাই বন্দরকে কেন্দ্র করে। ভারতের চলচ্চিত্র প্রদর্শন মুম্বাই দেখানো হয় বলে। প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতীয় ব্যবসায়ীদের কর ছাড় দেওয়া বলে। মুম্বাই বন্দরে প্রচুর হলঘর তৈরি হওয়াতে, কি বলেছে, বন্দরকে কেন্দ্র করেছিল। মুম্বাই চলচ্চিত্রের প্রদর্শন মুম্বাইতে দেখানো হয় বলে। ভারতের চলচ্চিত্র প্রদর্শন মুম্বাইতে দেখানো হয় বলে। তো দেখো এটা তো আছে দেখানো হয় বলে, কিন্তু প্রচুর হল ঘর আছে, তার জন্যই তো চলচ্চিত্রটা মুম্বাইতে দেখানো হয়। 2.52, ঔপনিবেশিক শাসনের প্রথম পর্বে কোম্পানির শাসকরা ভারতীয় সমাজের ব্যাপারে ব্যাপারে কি বলেছে, নিরিখে ব্যাপারের কি বলেছে, পুরো কোশ্চেনটা ঠিক মতন বোঝা যাচ্ছে না। নিরপেক্ষ নীতি নিয়েছিল। তো দেখো এই যে কোশ্চেনটা আছে, নিরপেক্ষ নীতি নিয়েছিল। এই সময় কোম্পানির শাসকরা ভারতীয় সমাজের ব্যাপারে উদাসীন ছিলেন। তারা ভারতীয় সমাজ জীবনকে বিব্রত করতে চাননি। তার ভারতের ঐতিহ্য রক্ষা পক্ষপাতী ছিলেন। কী হচ্ছে, ঔপনিবেশিক শাসনের প্রথম পর্বে কোম্পানির শাসকরা ভারতের সমাজের ব্যাপারে সাধারণত নিরপেক্ষ ছিলেন। এখানে হবে তো অবশ্যই উদাসীন তো অবশ্যই ছিলেন। 2.53, বাংলা ভাষায় ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারে গভীর সম্পর্ক ছিল। ছাপাখানার অভাব দূর হয়েছিল। মাতৃভাষা ছাপা বই শিক্ষককে সহজ করেছিল। তালপাতার পুঁথি অপেক্ষা মুদ্রিত বই অধিক আকর্ষিত হয়েছিল। না, মাতৃভাষা ছাপা বইকে সহজ শিক্ষাকে সহজ করেছিল। ঠিক আছে, দেখা যাক পরের প্রশ্ন কী বলেছে। তারপর বলছে বিবৃতি, হরিজন আন্দোলন পরিচালনায় গান্ধীজি বিশেষভাবে উদ্যোগী হন। সমাজ কাঠামোয় অন্তজ শ্রেণীর মানুষের মর্যাদা প্রতিষ্ঠিতের জন্য হরিজনদের ব্রিটিশপন্থী থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন করে তুলতেন। না, জাতীয় আন্দোলনে হরিজনদের বিশিষ্ট নেতা। সমাজ কাঠামো অন্তজ শ্রেণীর মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত, হ্যাঁ এটা ঠিক। সমাজে যারা গরিব শ্রেণী তাদের যে সামাজিক কাঠামো তাদের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো দেখো টোটাল 6 আছে, শুধু একটা সেট একটু গন্ডগোল আছে, এখানে ছবিটা আমি তুলতে পারিনি, তার জন্য এই সমস্যাটা হয়েছে। বাইটাটা সবাই ভালো দেখো, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। বাইটাটা সবাই ভালো থাকবে। ওকে, আজকে আমি মাধ্যমিকের যেটা সলভ করেছি সেটা কিন্তু ইতিহাস সলভ করেছি। ঠিক আছে, ওকে। তো দেখো ইতিহাস থেকে যে প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি আছে 2025 সালে মাধ্যমিক পরীক্ষায়, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। আজকে আমি 4র্থ অধ্যায় সলভ করেছি। মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়েছিল পলাশী যুদ্ধের কত বছর পরে? আচ্ছা, মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়েছিল পলাশী যুদ্ধের কত বছর পরে? সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আজকে আমি লাইভ ক্লাসে চলে আসছি। মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়েছিল পলাশী যুদ্ধের কত বছর পরে? কে বলবে? ইয়েস, ইসমাইল 786, 100 বছর পরে। একদম ফাটাফাটি অ্যান্সার দিয়েছে, 100 বছর পরে। পরে প্রশ্ন 2 থেকে, মহাবিদ্রোহের সূচনা হয়েছিল কোথায়? মিরাটে, ব্যারাকপুরে, বহরমপুরে, কলকাতায়। কোথায় হবে? মহাবিদ্রোহের সূচনা হয়েছিল কোথায়? মিরাটে, ব্যারাকপুরে, বহরমপুরে না কলকাতায়? কোথায় হয়েছিল বলো? মহাবিদ্রোহের সূচনা হয়েছিল কোথায়? আচ্ছা, মহাবিদ্রোহের সূচনা হয়েছিল বলছে আমাদের ছাত্রছাত্রীরা বলছে যে স্যার দেখো এখানে যেটা আছে মহাবিদ্রোহের সূচনা হয়েছিল কিন্তু বহরমপুরে। মহাবিদ্রোহটা হয়েছিল আমাদের কলকাতায় ব্যারাকপুরে, আমি মানছি, বাট সূচনাটা হয়েছিল বহরমপুরে। আমাদের পরের প্রশ্ন আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মঙ্গল পাণ্ডের ফাঁসির উপর
উত্তর ভারত জুড়ে বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল 1857 সালে কোন সময়? মঙ্গল পাণ্ডের ফাঁসির পরে উত্তর ভারত জুড়ে বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল 1857 সালের কোন মাসে? মার্চ মাসে, জুলাই মাসে, জুন মাসে, এপ্রিল মাসে? কোন মাসে? মার্চ মাসে, জুলাই মাসে, জুন মাসে, এপ্রিল মাসে? কি হবে বলো? আনসার হবে এপ্রিল মাসে। আনসার হবে এপ্রিল মাসে। পরে প্রশ্ন, বিদ্রোহীরা ভারত সম্রাট রূপে কাকে ঘোষণা করেছিলেন? বিদ্রোহীরা ভারত সম্রাট রূপে কাকে ঘোষণা করেছেন? নানা সাহেব, দ্বিতীয় বাহাদুর শাহ, তাঁতীয় তোপি, কাকে? বিদ্রোহীরা ভারত সম্রাট রূপে কাকে ঘোষণা করেছিল? তো দেখো এখানে যে প্রশ্ন আছে, বিদ্রোহীরা ভারত সম্রাট রূপে ঘোষণা করেছিলেন কিন্তু দ্বিতীয় বাহাদুর শাহকে। জানি দ্বিতীয় বাহাদুর শাহকে হবে। অ্যান্সার হবে দ্বিতীয় বাহাদুর শাহকে। দ্বিতীয় বাহাদুর শাহকে হবে। পরের প্রশ্ন, মহাবিদ্রোহের দেশীয় রাজ্যগুলির মধ্যে যোগ দিয়েছিল। মহাবিদ্রোহের সময় দেশীয় রাজ্যগুলির মধ্যে যোগ দিয়েছিল সিন্ধিয়া, গায়কোয়াড়, ঝাঁসি, মহীশূর। কি হবে? কোনটা দিয়েছিল? মহাবিদ্রোহের সময় যোগদান কে করেছিল? মহাবিদ্রোহের সময় যোগদান করেছিল কে? সঠিক অ্যান্সার দিয়েছ ঝাঁসি। একদম হবে। অ্যান্সার হবে ঝাঁসি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ঝাঁসি। মহাবিদ্রোহকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে? মহাবিদ্রোহকে কার সঙ্গে তুলনা হয়েছে? ফ্রান্সের স্পেনের যুদ্ধকে, ব্রিটিশ বিরুদ্ধে আমেরিকানদের যুদ্ধকে, তুরস্কর বিরুদ্ধে, অস্ট্রিয়ার বিরুদ্ধে? অনেকেই ইতিহাসবিদ মহাবিদ্রোহকে তুলনা করেছেন ফ্রান্সের বিরুদ্ধে স্পেনের যুদ্ধকে, ব্রিটিশদের বিরুদ্ধে আমেরিকান যুদ্ধকে, তুরস্কের বিরুদ্ধে গ্রিকের সংগ্রামকে, অস্ট্রিয়ার বিরুদ্ধে ইতালির সংগ্রামকে। দেখো এটা কিন্তু এর আনসার হবে ফ্রান্সের বিরুদ্ধে স্পেনের যুদ্ধকে। ফ্রান্সের বিরুদ্ধে স্পেনের যুদ্ধকে অ্যান্সার হবে। পরের প্রশ্ন, ভারতীয়দের মধ্যে মহাবিদ্রোহে যোগদান করেনি কারা? ভারতীয়দের মধ্যে মহাবিদ্রোহতে যোগদান করেনি কারা? বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব। যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভারতীয়দের মধ্যে মহাবিদ্রোহে যোগদান করেনি কারা? বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব। একদম ঠিক বলেছ, পাঞ্জাব। মহাবিদ্রোহের সময় পাঞ্জাব কিন্তু যোগদান করেনি। পাঞ্জাব যোগদান করেনি। পাঞ্জাব যোগদান করেনি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক। যারা ভিডিওটা দেখছো প্লিজ আমি অনুরোধ করছি চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা ভিডিওটা দেখছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট চাই। যারা ভিডিওটা দেখছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এসবি একাডেমিক সেন্টার ঝড় উঠছে। এসবি একাডেমিক সেন্টার ঝড় উঠছে। সবাইকে অনুরোধ করছি চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরে বসো, মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কে বলেছেন? মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কে বলেছেন? গান্ধীজি, সাভারকার, তিলক, রমেশচন্দ্র মজুমদার। কি হবে? মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কে বলেছেন? মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কে বলেছেন? অ্যান্সার হবে রমেশচন্দ্র মজুমদার। অ্যান্সার হবে রমেশচন্দ্র মজুমদার। আজকে এসবি একাডেমিক সেন্টার ঝড় উঠছে। আজকে 1857 মহারানী ঘোষণাপত্র জারি করেছিলেন। 1858 সালে মহারানী ঘোষণাপত্র জারি করেছিলেন। মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্র জারি করেছিলেন কত তারিখে? 1858 সালের মহারানী ঘোষণাপত্র জারি করেছিলেন কোন তারিখে? কোন তারিখে? ইয়েস, 1 নভেম্বর। দেখো 1 নভেম্বর। অ্যান্সার কি হবে? 1 নভেম্বর 1858 সালের 1 নভেম্বর। 1858 সালের 1 নভেম্বর। চলো পরে প্রশ্ন, 10 দাগের প্রশ্ন। মহাবিদ্রোহের ব্রিটিশদের পাশে দাঁড়িয়েছিল। মহাবিদ্রোহে ব্রিটিশদের পাশে দাঁড়িয়েছিল বামাবদী পত্রিকা, পার্থেনান, সংবাদ প্রভাকর, দিগদর্শন। মহাবিদ্রোহের ব্রিটিশদের পাশে দাঁড়িয়েছিল। মহাবিদ্রোহে ব্রিটিশদের পাশে দাঁড়িয়েছিল কোন পত্রিকা? বামাবদী পত্রিকা, পার্থেনান, সংবাদ প্রভাকর,
দিগদর্শন কোনটা হবে? কোন পত্রিকা দাঁড়িয়েছিল? অ্যান্সার হবে সংবাদ প্রভাকর দাঁড়িয়েছিল। সব থেকে যে পত্রিকা দাঁড়িয়েছিল সংবাদ প্রভাকর। কোন পত্রিকা দাঁড়িয়েছিল? সংবাদ সংবাদ প্রভাকর কিন্তু দাঁড়িয়েছিল, সংবাদ প্রভাকর দাঁড়িয়েছিল। এবার চলে আসো, এবার চলে আসি 11 দাগের প্রশ্ন। 11 দাগের প্রশ্ন বলেছে মহাবিদ্রেক খবরাখবর নিয়মিত ছাপার অপরাধে সেন্সর করা হয় কোন পত্রিকাকে? মহাবিদ্রের খবরাখবর নিয়মিত দেখো সেন্সর করা হয় কোন পত্রিকাকে? অ্যান্সার কী হবে? একজন বলছে হিন্দু প্যাট্রিয়ট বলছে, একজন বলছে হিন্দু প্যাট্রিয়ট। অ্যান্সার হবে বেঙ্গল হরকার, হরকরা, বেঙ্গল হরকরা হবে অ্যান্সার। চলো পরের প্রশ্ন। সিপাহীদের অকৃতজ্ঞ বলে নিন্দা করেছেন কে? সিপাহীদের অকৃতজ্ঞ বলে নিন্দা করেছেন কে? প্লিজ যারা ভিডিওটা দেখছো আমি তাদের কাছে অনুরোধ করছি অ্যান্সারগুলো তোমরা বলো। সিপাহী বিদ্রোহের সিপাহীদের অকৃতজ্ঞ বলে নিন্দা করেছেন কে? রাজনারায়ণ বসু, বিপিন চন্দ্র পাল, গৌরীশঙ্কর ভট্টাচার্য, ঈশ্বরচন্দ্র গুপ্ত। কী হবে? সিপাহীদের অকৃতজ্ঞ বলে নিন্দা করেছেন কে? সিপাহীদের অকৃতজ্ঞ বলে নিন্দা কে করেছেন? দেখো সিপাহীদের অকৃতজ্ঞ বলে নিন্দা করেছেন কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্ত। এই যে ঈশ্বরচন্দ্র যে গুপ্ত ছিল সিপাহীদের অকৃতজ্ঞ বলে নিন্দা করেছেন। সিপাহীদের অকৃতজ্ঞ বলে নিন্দা করেছেন কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। চলো পরের প্রশ্ন। দেখো 19 শতকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন অনিল শীল। একদম ঠিক, অনিল শীল। ওয়াও, একদম ঠিক। 19 শতকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন অনিল শীল, অনিল শীল। পরের প্রশ্ন। আত্মীয় সভা কত সালে, আত্মীয় সভা প্রতিষ্ঠা কে করেন? আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা রাজা রামমোহন রায় 1815 সালে আত্মীয় সভা গঠন করেন। একাডেমিক অ্যাসোসিয়েশন গড়ে তোলেন কে? একাডেমিক অ্যাসোসিয়েশনটা গড়ে তোলেন কিন্তু ডিরোজিওর উদ্যোগে। তো দেখো আমি একটা কথা বলছি, দেখো আত্মীয় সভা কিন্তু 1815 সালে গঠন করা হয় এবং আত্মীয় সভা গঠন করেন রাজা রামমোহন রায়। আত্মীয় সভা কত সালে গঠন করা হয়? আত্মীয় সভা গঠন করা হয় 1815 সালে এবং এই আত্মীয় সভা গঠন করেন রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছে, যারা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। একমাত্র তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার চলতে পারে না, আর পারবেও না। নেক্সট কোশ্চেন। ধর্মসভা গড়ে ওঠে কিসে? ধর্মসভা কে গড়ে তোলেন? বিদ্যাসাগরের উদ্যোগে, রামতনু লাহিড়ীর উদ্যোগে, রাধাকান্ত দেবের উদ্যোগে, না অক্ষয় কুমার দত্তর উদ্যোগে? ধর্মসভা কার উদ্যোগে গড়ে ওঠে? ধর্মসভা কার উদ্যোগে গড়ে ওঠে? একদম ঠিক, সুস্মিতা মণ্ডল। একদম প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। একদম ঠিক বলেছো। অ্যান্সার হবে অ্যান্সার হবে রাধাকান্ত দেবের উদ্যোগে। 17 দাগের প্রশ্ন। ভারতের প্রথম রাজনৈতিক সভা কি? ভারতের প্রথম রাজনৈতিক সভা কি? বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা, তত্ত্ববোধিনী সভা, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। ইয়েস, নাথিং থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রী একদম খতরনাক অ্যান্সার দিচ্ছে। একদম ঠিক হবে, অ্যান্সার হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। এই বঙ্গভাষা প্রকাশিকা সভা কিন্তু 1836 সালে কিন্তু
হয়েছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা। এখানে ডেটটা কেন গন্ডগোল হচ্ছে আমি বুঝতে পারছি না। পরের প্রশ্ন, জমিদার সভার অন্যতম উদ্যোক্তাকে? জমিদার সভার অন্যতম উদ্যোক্তা হল রাধাকান্ত দেব। জমিদার সভার অন্যতম উদ্যোক্তাকে? রাধাকান্ত দেব। পরের প্রশ্ন, আচ্ছা জমিদার সভা দেবেন্দ্রনাথ ঠাকুর? একদম ঠিক বলেছ। পিয়ালি পাত্র বলছে যে দেবেন্দ্রনাথ, জমিদার সভা দেবেন্দ্রনাথ ঠাকুর বাবা এখানে অপশানে নেই, দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে অপশানে নেই। অ্যান্সার আছে দ্বারকনাথ ঠাকুর, রাধাকান্ত দেব। আচ্ছা বলো, ভারত সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারত সভা, ভারত সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারত সভা, আচ্ছা দেখো আমাদের পরের প্রশ্ন, ভারত সভা কত সালে স্থাপিত হয়? ভারত সভা 1876 সালে কিন্তু স্থাপিত হয়। ভারত সভা কত সালে স্থাপিত হয়? ভারত সভা কিন্তু 1876 সালে ভারত সভা স্থাপিত হয়। পরের প্রশ্ন, ভারত সভার প্রাণপুরুষ কে ছিলেন? ভারত সভার প্রাণপুরুষ কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণদাস পাল, নরেন্দ্র দেব, দ্বারকনাথ গঙ্গোপাধ্যায়, কোনটা হবে? ভারত সভার প্রাণপুরুষ কে ছিলেন? মুড়ি খাবে তোমরা, মুড়ি খাবে। সকাল থেকে কোনো কিছু খাওয়া নেই জানো, দুটো মুড়ি খাচ্ছি। ভারত সভার প্রাণপুরুষ কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণদাস পাল, নরেন্দ্র দেব, দ্বারকনাথ গঙ্গোপাধ্যায়। ইয়েস, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পুরো ফাটাফাটি অ্যান্সার দিয়েছে। ইয়েস, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আজকে এসবি একাডেমিক সেন্টার ঝড় উঠবে, একদম পাক্কা। এসবি একাডেমিক সেন্টার ঝড় উঠছে কিন্তু। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। চলো আমাদের এই পেজের লাস্ট কোশ্চেন, ভারত সভার মুখপাত্র কি ছিল? ভারত সভার মুখপাত্র কি ছিল? ভারত সভার মুখপাত্র কি ছিল? হিতবাদী, বেঙ্গলি, সোমপ্রকাশ, সমাচার দর্পণ। ভারত সভার মুখপাত্র কি ছিল? হিতবাদী, বেঙ্গলি, সোমপ্রকাশ, সমাচার দর্পণ। ভারত সভার মুখপাত্র কি ছিল? হ্যাঁ বলো। মুড়ি খাবে? মুড়ি, মুড়ি খাবে? মুড়ি খাবে? দুটো মুড়ি খাচ্ছি, টাইম পাচ্ছি না। ভারত সভার মুখপাত্র কে ছিল? হিতবাদী, বেঙ্গলি, সোমপ্রকাশ, সমাচার দর্পণ। বলো আজকে এসবি একাডেমিক সেন্টার ঝড় উঠছে। হ্যাঁ স্যার খাবো, চলো মুড়ি খাও, মুড়ি খাও, মুড়ি, শুকনো মুড়ি। এর ভিতরে কোনো কিছু দিনই, না লবণ, না লঙ্কা, না পেঁয়াজ, না কোনো কিছু দিনই। খাবে তোমরা কেউ? অ্যান্সার হবে বেঙ্গলি। অ্যান্সার হবে দ্য বেঙ্গলি। অ্যান্সার হবে বেঙ্গলি। অ্যান্সার কি হবে? বেঙ্গলি হবে। ভারত সভার প্রথম আন্দোলন ছিল কি? ভারত সভার প্রথম আন্দোলন কি ছিল? অস্ত্রের আইনের বিরুদ্ধে, সংবাদপত্রের আইনের বিরুদ্ধে, বঙ্গভঙ্গের বিরুদ্ধে, সিভিল সার্ভিস সংক্রান্ত আইনের বিরুদ্ধে। ভারত সভার প্রথম আন্দোলনটা কী ছিল? অস্ত্রের আইনের বিরুদ্ধে, সংবাদপত্র আইনের বিরুদ্ধে, বঙ্গভঙ্গের বিরুদ্ধে, সিভিল সার্ভিস সংক্রান্ত আইনের বিরুদ্ধে। কি হবে? দেখো অ্যান্সার কিন্তু ভুল দিচ্ছ তোমরা। বঙ্গভঙ্গ, ভারত সভা 1876 সালে তৈরি হয়েছিল, আর বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে।
তো ভারত সভা কেন বঙ্গভঙ্গতে যাবে? বঙ্গভঙ্গ তো অনেক আগে হয়ে গেছিল। সিভিল সার্ভিস সংক্রান্ত আইনের বিরুদ্ধে, সিভিল সার্ভিস সংক্রান্ত আইনের বিরুদ্ধে হবে, অ্যান্সার হবে 24 জায়গার প্রশ্ন। ইলবার্ট বিল তৈরি হয় লর্ড রিপনের আমলে, লর্ড কার্জনের আমলে, লর্ড ডাফরিনের আমলে, লর্ড হার্ডিন্সের আমলে। ইলবার্ট বিল, ইলবার্ট বিল ইলবার্ট বিল কার আমলে হয়? লর্ড রিপনের আমলে, লর্ড কার্জন, লর্ড ডাফরিন, লর্ড হার্ডিন্স। ইলবার্ট বিল কার সময় হয়েছিল? মুড়ি খাচ্ছি, মুড়ি খাবে নাকি? শুকনো মুড়ি। 24 প্রশ্নের অ্যান্সার কি হবে? একদম অ্যান্সার হবে রিপনের আমলে। অ্যান্সার একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। অ্যান্সার হবে রিপনের আমলে। পরে প্রশ্ন, হিন্দু মেলার প্রধান উদ্যোক্তা কে ছিলেন? হিন্দু মেলার প্রধান উদ্যোক্তা কে ছিলেন? কে বলতে পারবে? দেখো, হিন্দু মেলার প্রধান উদ্যোক্তা ছিলেন নবগোপাল মিত্র। ঠিক আছে। ইলবার্ট বিল তৈরি হয়েছিল লর্ড রিপনের আমলে। হিন্দু মেলার সম্পাদক ছিলেন নবগোপাল মিত্র। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র। হিন্দু মেলার সম্পাদক ছিলেন হিন্দু মেলার সহসভাপতি ছিলেন নবগোপাল মিত্র। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র। হিন্দু মেলার উদ্যোক্তা ছিলেন নবগোপাল মিত্র। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে হিন্দু মেলার সভাপতি ছিলেন কিন্তু জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর। হিন্দু মেলার সভাপতি ছিলেন কিন্তু জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর। একটা মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। হিন্দু মেলার সম্পাদক ছিলেন, হিন্দু মেলার সভাপতি ছিলেন কিন্তু জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর। মাথায় রাখবে। পরের প্রশ্ন, হিন্দু মেলা স্থাপিত হয় কত সালে? 1853, 1867, 1860, 1870। হিন্দু মেলা কত সালে প্রতিষ্ঠিত হয়? হিন্দু মেলা বলো, কে বলবে? আচ্ছা 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 আচ্ছা, দেখো হিন্দু মেলা 1867 সালে হয়েছিল। হিন্দু মেলা কিন্তু 1867 সালে হয়েছিল। হিন্দু মেলা 1867 সালে হয়েছিল। হিন্দু মেলা 1867 সালে হয়েছিল। চলো আমাদের পরের প্রশ্ন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? কে বাঁচিতে চায়? কে বাঁচিতে, কথাটি কে বলেছিলেন? স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? হে কে বাঁচিতে চায়, কথাটি কে বলেছেন? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ভূদেব মুখোপাধ্যায়, রাজনারায়ণ বসু। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? হে কে বাঁচিতে চায়, কথাটি কে বলেছেন? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ভূদেব মুখোপাধ্যায়, রাজনারায়ণ বসু। অ্যান্সার হবে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। অ্যান্সার কি হবে? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। 28 দাগের প্রশ্ন, মহারাষ্ট্র জীবন প্রভাত রচনা কে করেন? মহারাষ্ট্র জীবন প্রভাত রচনা কে করেন? মহারাষ্ট্র জীবন প্রভাত কে রচনা করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রমেশচন্দ্র দত্ত, রমেশচন্দ্র মজুমদার, মাইকেল মধুসূদন দত্ত। কি হবে? মহারাষ্ট্র জীবন প্রভাত রচনা কে করেন? জয় হবে সেন্টারে গিয়া। 27 দাগের প্রশ্ন, দেখো অ্যান্সার হবে কিন্তু রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। অ্যান্সার হবে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্র জীবন প্রভাত রচনা করেন। মহারাষ্ট্র জীবন প্রভাত কে রচনা করেন? মহারাষ্ট্র জীবন প্রভাত।
মহারাষ্ট্র জীবন প্রবাদ কে রচনা করেন? বঙ্কিমচন্দ্র, রমেশচন্দ্র দত্ত, রমেশচন্দ্র মজুমদার, মাইকেল মধুসূদন দত্ত। কি হবে? আনসার হবে রমেশচন্দ্র দত্ত। রমেশচন্দ্র দত্ত। পরে প্রশ্ন, আনন্দমঠ রচনা কে করেন? আনন্দমঠ রচনা কে করেন? আনন্দমঠ কে রচনা করেন বলো? এসবি একাডেমিক সেন্টারের স্টুডেন্টরা মানে পুরো আগুন, একদম আগুন জ্বলবে তো পরীক্ষার হলে। আনন্দমঠ রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু আনন্দমঠ উপন্যাস রচনা করেন। আনন্দমঠ উপন্যাসকে রচনা করেন, আনন্দমঠ উপন্যাস রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একদম ধরবে আর উড়বে। এসবি একাডেমিক সেন্টার ঝড় উঠছে, এসবি একাডেমিক সেন্টার ঝড় উঠছে, ধরবে আর উড়বে। পুরো ফাটাফাটি আজকে আনসার হচ্ছে, পুরো কাব্যে পরীক্ষার হল। আর আচ্ছা, স্বদেশ প্রেমের গীতা কাকে বলা হয়? স্বদেশ প্রেমের গীতা কাকে বলা হয়? কে বলবে? স্বদেশ প্রেমের গীতা কাকে বলা হয়? স্বদেশ প্রেমের গীতা। স্বদেশ প্রেমের গীতা কাকে বলে? কে বলবে? স্বদেশ প্রেমের গীতা, স্বদেশ প্রেমের গীতা কাকে বলে? স্বদেশ প্রেমের গীতা। স্বদেশ প্রেমের গীতা কাকে বলে? স্বদেশ প্রেমের গীতা বলা হয় আনন্দমঠ উপন্যাসকে। ঠিক আছে। ৭৬-এর মন্বন্তরে কি উল্লেখ আছে? এই ৭৬-এর মন্বন্তরের কথা কোথায় উল্লেখ আছে? কোন গ্রন্থে? কোথায়? ৭৬-এর মন্বন্তরের কথা কোথায় উল্লেখ করা আছে? ৭৬-এর মন্বন্তরের কথা, ৭৬-এর মন্বন্তরের কথা কোথায় উল্লেখ করা আছে? ৭৬-এর মন্বন্তরের কথা কোথায় উল্লেখ করা আছে? আনন্দমঠ উপন্যাসে, বর্তমান ভারতে কোথায় উল্লেখ করা আছে? ৭৬-এর মন্বন্তরের কথা কোথায় উল্লেখ করা আছে? একদম ঠিক, ৭৬-এর মন্বন্তরের কথা উল্লেখ আছে আনন্দমঠ উপন্যাসে। আনন্দমঠ উপন্যাস কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এই আনন্দমঠ উপন্যাসে কিন্তু ৭৬-এর মন্বন্তরের কথা উল্লেখ করা আছে। ৭৬-এর মন্বন্তরের কথা কোথায় উল্লেখ করা আছে? স্যার আমি আপনাকে বলেছিলাম অনুপাত উপাদান, একদম ঠিক। শাহজাহান বাবু কাব্যে পরীক্ষার হল কাঁপিয়েছে, একদম ফাটিয়ে দিয়েছে আমাদের ছেলেমেয়েরা গিয়ে পরীক্ষার হলে ধরছে আর উড়িয়েছে। কোশ্চেন পেপার হেভি হয়েছে। আমি অনেক ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলেছি। পরের প্রশ্ন, বর্তমান ভারত লিখেছিলেন কিন্তু স্বামী বিবেকানন্দ। আচ্ছা বলো তো, বর্তমান ভারত কে লিখেছেন? বর্তমান ভারত কে লিখেছেন? দেখো, বর্তমান ভারত লিখেছেন কিন্তু স্বামী বিবেকানন্দ। আর বর্তমান ভারত কে লিখেছেন? বর্তমান ভারত লিখেছেন কিন্তু স্বামী বিবেকানন্দ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। এসবি একাডেমিক সেন্টার ঝড় উঠছে, সবাই ঝড় থেকে সাবধান হয়ে যাও। এসবি একাডেমিক সেন্টার ঝড় উঠছে। পরের প্রশ্ন, বর্তমান ভারত প্রকাশিত হয় কত সালে? বর্তমান ভারত প্রকাশিত হয় 1905 সালে। বর্তমান ভারত প্রকাশিত হয় 1905 সালে। পরের প্রশ্ন, গোরা একটি কি? ভ্রমণ কাহিনী, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ। গোরা কি? ভ্রমণ কাহিনী, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ। গোরা কি? গোরা কি? গোরা কি? দেখো, গোরা কিন্তু একটা উপন্যাস, গোরা একটা উপন্যাস। পরের প্রশ্ন, গোরা রচনা কে করেছিলেন? গোরা প্রকাশিত, গোরা উপন্যাস লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু গোরা উপন্যাসটা লিখেছেন। আর গোরা প্রকাশিত হয় 1905, 1906, 1909, 1911। কত সালে গোরা প্রকাশিত হয়? কত সালে? 1905 সালে, 1906 সালে, 1909 সালে, না 1911 সালে? আচ্ছা, গোরা উপন্যাস কত সালে প্রকাশিত হয়? প্লিজ সঠিক বলো। কেউ বলো তো, গোরা উপন্যাস কত সালে প্রকাশিত হয়?
দেখো গোরা উপন্যাস কিন্তু প্রকাশিত হয়, কিন্তু এটা একটু ভুল আছে, এটা কিন্তু 1910 হবে, 1910 সালে, 1910 সালে কিন্তু গোরা উপন্যাস কিন্তু প্রকাশিত হয়। বাট অপশান নেই, তার জন্য তোমরা 1909 লিখবে, ঠিক আছে। পরের প্রশ্ন, আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে, ভারত মাতা কি? ভারত মাতা কি একটা ছবি, একটা উপন্যাস, একটি প্রবন্ধ, একটি মূর্তি? ভারত মাতা কি? একদম ঠিক বলেছো, ভারত মাতা একটা ছবি। ভারত মাতা কিন্তু একটা ছবি। ভারত মাতা কি? ভারত মাতা কিন্তু একটা ছবি। ভারত মাতা কিন্তু একটা ছবি। পরে প্রশ্ন, ভারত মাতা কে এঁকেছিলেন? ভারত মাতা একটা ছবি, ঠিক আছে, ভারত মাতা কে এঁকেছিলেন? ভারত মাতা কে এঁকেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, গগেন্দ্রনাথ ঠাকুর? ভারত মাতা কে এঁকেছিলেন? একদম ঠিক, অবনীন্দ্রনাথ ঠাকুর। একদম ধরবে আর উড়বে, বলছি না। এসবি একাডেমিক সেন্টার ঝড় উঠছে। তোমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, তোমাদের সবাইকে যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো। পরে প্রশ্ন, গগেন্দ্রনাথ ঠাকুর কী এঁকেছিলেন? গগেন্দ্রনাথ ঠাকুর কী আঁকতেন? প্রকৃতির ছবি, ঘর বাড়ি, মানুষের ছবি, রাস্তাঘাটের ছবি, দেওয়ালের ছবি? সুপ্রিয় অধিকারী, সুপ্রিয় অধিকারী এর অ্যান্সার হবে কিন্তু ব্যঙ্গচিত্র। গগেন্দ্রনাথ ঠাকুর আঁকতেন ব্যঙ্গচিত্র। পরে প্রশ্ন, গোরা উপন্যাসের নায়ক গোরার পিতা কে ছিলেন? একজন কি? গোরা উপন্যাসের নায়ক গোরার পিতা কি ছিলেন? একজন আইরিশ, ভারতীয়, ইংরেজ, স্কটিশ? গোরা উপন্যাসের নায়ক গোরার পিতা কে ছিলেন? আইরিশ, ভারতীয়, ইংরেজ, স্কটিশ? আচ্ছা, আইরিশ। আচ্ছা, তোমরা একটু নিজেরা আলোচনা করো, নিজেরা একটু আলোচনা করো, ঠিক আছে। সত্য মিথ্যা সলভ করাচ্ছি। দেখো, প্রথমে যে প্রশ্ন আছে, মহাবিদ্রের প্রথম স্ফুলিঙ্গ দেখা যায় বহরমপুরে। এটা কিন্তু ঠিক আছে। মহাবিদ্রের সময় প্রধান লক্ষ্য ছিল ভারতে ইংরেজ শাসনের অবসান ঘটা। দুয়েরটাও ঠিক আছে, তিনেরটা ভুল আছে, চারেরটা ভুল আছে, পাঁচেরটা ঠিক আছে, ছয়েরটা ভুল আছে, ঠিক আছে, সাতেরটা ভুল আছে। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। মাধ্যমিক 2000 শুধুমাত্র 2025 সাল নয়, 2026 সাল, 2027 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সবাই যারা ভিডিওটা দেখছো, প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্রথম প্রশ্নে এক দাগের প্রশ্ন, ইতিহাসের বিষয়বস্তু কী? তো দেখো, অ্যান্সার হবে মানুষের অতীতের কর্মকাণ্ড। মানুষের অতীতের কর্মকাণ্ড। দুই দাগের প্রশ্ন, ইতিহাসের ভাবনার বিকাশ ঘটে। তো দেখো, প্রথম অধ্যায়, ইতিহাসের ভাবনার বিকাশ ঘটে। অ্যান্সার হবে দুয়ের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, তর্ক ও বিতর্ক প্রবর্তনের ফলে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন দেখা যাক। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে। তিন দাগের প্রশ্ন, ইউরোপে খেলার ইতিহাস চর্চা শুরু হয়। তো তোমরা জানো, অ্যান্সার হবে 1970-এর দশকে। চার দাগের প্রশ্ন, খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটে। খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটে, আনসার হবে আগুনের আবিষ্কারের ফলে। আবিষ্কারের ফলে, ঠিক আছে, আগুনের আবিষ্কারের ফলে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে মনে করি। পাঁচ জায়গার প্রশ্ন কি বলেছে, নন্দলাল বসু ছিলেন। নন্দলাল বসু ছিলেন। তো দেখো, নন্দলাল বসু কে ছিলেন? তোমরা জানো নন্দলাল বসু কিন্তু ছিলেন কিন্তু একজন চিত্রশিল্পী।
ছয় দাগের প্রশ্ন, অস্ত্র শস্ত্রের বিবর্তনের ইতিহাস পাওয়া যায়। অ্যান্সার হবে সামরিক ইতিহাসে। অ্যান্সার কি হবে? সামরিক ইতিহাসে। সাত দাগের প্রশ্ন, গান্ধার শিল্পের প্রভাব ছিল। আর গান্ধার শিল্পের যে প্রভাব ছিল তোমরা জানো, এর অ্যান্সার কি বলো তো? অ্যান্সার হবে কিন্তু রোমানো গ্রিক শিল্পের। পরের প্রশ্ন, কলকাতা নগরায়ণ শুরু হয়। দেখো 19 শতকে। নয় দাগের প্রশ্ন, সরকারি মহাফেজখানা বা লেখাগারে থাকে। দেখো মহাফেজখানায় কি থাকে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার কিন্তু হবে দেখো এখানে কিন্তু এটাও হবে না, গোয়েন্দা বিভাগের এটা হবে না। এর অ্যান্সার কিন্তু আমাদের খয়ের অ্যান্সার হবে সমস্ত রকম সরকারি নথিপত্র। সমস্ত রকম সরকারি নথিপত্র। ঠিক আছে, এবার চলে আসি আমি তোমাদের পরের প্রশ্ন, 10-এর প্রশ্ন। 10-এর প্রশ্ন বলেছে বাংলা ভাষা প্রথম প্রকাশিত পত্রিকার নাম কি? 10-এর যে প্রশ্ন আছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম যে পত্রিকার নাম কি? তোমরা সবাই জানো, এর অ্যান্সার হবে দিগদর্শন। পরের প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। সোমপ্রকাশ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তোমরা জানো যে বিদ্যাসাগর কিন্তু সোমপ্রকাশ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। এই সোমপ্রকাশ পত্রিকা যথাসম্ভব 1853 সালে হয়েছিল এবং 1878 সালে সাময়িকভাবে বন্ধ হয়েছিল এবং যিনি করেছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ। ঠিক আছে, চলো আমাদের 12 দাগের প্রশ্ন কি বলেছে। 12 দাগের, দাবা খেলা শতরঞ্জন নাম নেয় যে দেশে গিয়ে তার নাম। দাবা খেলা শতরঞ্জন নাম নেয় যে দেশে। দেখো এটা কিন্তু আমাদের 12 দাগের প্রশ্ন। অ্যান্সার হবে কিন্তু তোমরা জানো যে অ্যান্সার হবে কিন্তু পারস্য। অ্যান্সার কী হবে? পারস্য হবে। পরে প্রশ্ন 13 দাগের প্রশ্ন, 1000 বছর আগে ধানের উল্লেখ ছিল। দেখো 13 দাগের প্রশ্ন অ্যান্সার হবে ধানের উল্লেখ ছিল কিন্তু চর্যাপদে। সুপিয়া গাইত। 14 দাগের যে প্রশ্ন আছে সুপিয়া গাইত, অ্যান্সার হবে মুর্শিদি। 15 দাগের প্রশ্ন, আঞ্চলিক লোকায়ত নৃত্য কি? আঞ্চলিক, দেখো এর অ্যান্সার হবে ছৌ নাচ। তোমরা জানো ছৌ নাচ কি নাচ? ছৌ নাচ। তোমাদের আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভারতনাট্যম কিন্তু তামিলনাড়ু নৃত্য, কথাকলি কেরালা, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, মোহিনীনেট্টম কেরালা, এগুলো মাথায় রাখবে। ঠিক আছে, অসম বিহু। পরের প্রশ্ন, প্রথম বাংলা নাটক কি? দেখো 16 দাগের যে প্রশ্ন বলেছে প্রথম বাংলা যে নাটক আছে তোমরা জানো যে প্রথম বাংলা নাটক কি? এর ভিতর থেকে কাল্পনিক সংবদল হবে। এর অপশনের ভিতর থেকে বিনোদিনী দাস ছিলেন কে? দেখো 17 দাগের যে প্রশ্ন বলছে বিনোদিনী দাস ছিলেন একজন কিন্তু অভিনেত্রী ছিলেন। প্রথম নির্বাক চলচ্চিত্র কি? তো দেখো প্রথম নির্বাক চলচ্চিত্র কিন্তু রাজা হরিশ্চন্দ্র। পরের প্রশ্ন, হাওড়া থেকে হুগলি রেলপথ চালু হয়। 19 জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে 1854। কিন্তু সত্যি কথা বলতে রেলপথ প্রথমে চালু হয়েছিল 1853 সালে এবং সব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন লর্ড ডালহৌসি। তারপর প্রশ্ন বলেছে কলকাতা উত্থানের পিছনে অন্যতম কারণ কি?
20 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে মারাঠা আক্রমণ। 21 দাগে ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয়। 21 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু গয়ের অ্যান্সার রুরকিতে। কোথায়? রুরকিতে। 22 দাগে প্রথম মহিলা ডাক্তার ছিলেন। 22 দাগের প্রশ্ন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কাদম্বনী গাঙ্গুলি। কী হবে? কাদম্বনী গাঙ্গুলি। ঠিক আছে। পরের প্রশ্ন জীবনের ঝরাপাতা লিখেছেন তোমরা জানো সরলাদেবী চৌধুরানী। এর কিন্তু একটা আত্মজীবনীমূলক গ্রন্থ। 28 দাগের প্রশ্ন 24 দাগের সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন। তোমরা জানো যে দ্বারকনাথ বিদ্যাভূষণ। কে ছিলেন? দ্বারকনাথ বিদ্যাভূষণ। তো দেখো এই যে ব্যাখ্যাগুলো সেই ব্যাখ্যাগুলো তোমাদের কিন্তু আমি সলভ করাচ্ছি। ঠিক আছে। তো দেখো এখানে যে ব্যাখ্যা আছে এই ব্যাখ্যা অ্যান্সার হবে কিন্তু গয়ের অ্যান্সার হবে ইতিহাসের কোনো ঘটনার মূল চরিত্র বা আন্দোলনে নিম্নবর্গের ভূমিকা থাকে তা গুরুত্বপূর্ণ। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার। ঠিক আছে। 2 দাগের প্রশ্ন বিবৃতি সমাজবদ্ধ মানুষের কী বলেছে? সমাজবদ্ধ মানুষের ইতিহাস রচনা সহজ কাজ নয়। 2 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ইতিহাস রচনার ক্ষেত্রে কোনো একমাত্রিক সর্বসম্মত পদ্ধতি হয় না। 3 দাগে সাম্প্রতিককালে সামাজিক ইতিহাস চর্চার আগ্রহ বৃদ্ধি পেয়েছে। তো দেখো 3 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সামাজিক ইতিহাস রচনা করা অপেক্ষাকৃত সহজ। ঠিক আছে। দেখো এই যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ হয়ে গেছে। এবার আমি পরের পেজে তোমাদের আমি সলভ করাচ্ছি। ঠিক আছে। এবং 3 দাগের প্রশ্নের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হবে কী হবে? খয়ের অ্যান্সার হবে তোমরা জানো। 4 যে প্রশ্ন আছে বিশ্বের বিভিন্ন অংশে মানুষের খাদ্যাভ্যাস আলাদা হয়। দেখো 4 দাগের যে প্রশ্ন আছে 4 প্রশ্ন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে জলবায়ুর তারতম্যের জন্য। 5 দাগে মানুষের পোশাক পরিচ্ছদের পার্থক্য হয়। এত জানো। 5 দাগের যে প্রশ্ন আছে 5 দাগের যে প্রশ্ন আছে দেখো এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হবে এর মূলে আছে অর্থনৈতিক ও সামাজিক কারণ। 6 দাগে আধুনিক ইতিহাস চর্চার সুবিধা আছে। 6 দাগের যে প্রশ্ন আছে তো দেখো 6টি প্রশ্ন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হবে উপাদানের প্রাচুর্য আছে। সাথে সরকারি নথিপত্র ও আধুনিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। 7 দাগের যে প্রশ্ন আছে 7 প্রশ্ন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে। 8 দাগের প্রশ্ন আত্মজীবনী ও স্মৃতিকথা ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। 8 দাগের প্রশ্ন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হবে জাতীয় আত্মজীবনী ও স্মৃতিকথার সমসাময়িক কালের কথা উল্লেখ আছে। পরের প্রশ্ন বলেছে সাময়িক পত্র ও সংবাদপত্র ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। 9 দাগের যে প্রশ্ন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে এসব পত্র পত্রিকার সমসাময়িক কালের অর্থ সামাজিক রাজনৈতিক বিষয় সম্পর্কে প্রতিবেদন আলোচনা থাকে। এবার দেখো ম্যাচিংটা দেখে নাও। তো ম্যাচিংগুলো করা আছে খুব সুন্দর করে, এটাই বড় ব্যাপার। 3 আচ্ছা নিম্নবর্গের মানুষ হবে কয়ের অ্যান্সার ঐতিহাসিক ঘটনার মূল চালিকা শক্তি। খতে ইতিহাস হবে 4 হবে মানুষের অতীত ক্রিয়াকলাপ। মানুষের ক্রিয়াকলাপ হবে গয়াতে হবে 1 অ্যান্সার ইচ্ছা আবেগ ইত্যাদি। এবং মানুষ হবে সমাজবদ্ধ জীব। রণজিৎ গুহ হবে দেখো আগেরটা মানে গন্ডগোল আছে, আমি বলছি তোমাদের। নিম্নবর্গের মানুষ হবে আরেকবার বলছি, নিম্নবর্গের মানুষ হবে ইতিহাস ঘটনার চালিকা শক্তি। ইতিহাস হবে
মানুষের অতীত ক্রিয়াকলাপ। জানি তো, তাদেরকে এখানেই পাবো আমি। হ্যাঁ, কেন লাইভ করছো নাকি? ভয়েস? হ্যাঁ, না, লাইভ করছিলাম। পড়াতে যাবো, ওরা বসে আছে। কে আজকে যাবে? না না, যাচ্ছিলাম, যাবো না। কোথায় বলো তো? কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিট না, 20 তারিখের পরে চল না। টিকিট কাটতে কালকে যে বললে। 20 তারিখে চল না। 20 তারিখ টিকিট কাটতে তুই রাত্রে যা, আমি দরকার হলে পাঠিয়ে দেবো অনলাইন করে। তুই না গেলে মানে আমাকেই 4 দিন অমিত একটু কি বলতে, রাত 10টা থেকে। আরে রাতে তো, রাতে 10টার পরে যাবো। বাবা, 10টা থেকে আমাদের 12টা পর্যন্ত। তো দেখো এখানে মানুষের ক্রিয়াকলাপ হবে, একের অ্যান্সার হবে ইচ্ছা আবেগ, আর মানুষ হবে সামাজিক সমাজবদ্ধ জীব। ঠিক আছে, এটা অ্যান্সার কিন্তু এটা হবে। দেখো রণজিৎ গুহ হবে নীলবর্গের ইতিহাস চর্চা। খেলার ইতিহাস হবে আমাদের ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি। জলবায়ু পরিবর্তন হবে খাদ্যাভ্যাসের পার্থক্য। সঙ্গীত হবে আমাদের শিল্পচর্চা। দেখতেই পাচ্ছ সলভ করা আছে, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। তিনের নৌবিদ্রোহ হবে সামরিক ইতিহাস। আর সায়েন্স ইন হিস্ট্রি হবে অ্যান্সার হবে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস। আর আগ্রা দুর্গ হবে স্থাপত্যের ইতিহাস। মুর্শিদাবাদের ইতিহাস হবে আঞ্চলিক ইতিহাস। দেখো এখানে যেটা আছে, কলকাতার নগরায়ণ হবে 2-এর অ্যান্সার শহরের ইতিহাস। ম্যান অ্যান্ড ন্যাচারাল হবে 3 হবে পরিবেশের ইতিহাস। ফরাসি বিপ্লবের নারীর ভূমিকা হবে নারীর ইতিহাস। ব্রাহ্মিকা শাড়ি হবে পোশাক পরিচ্ছদের ইতিহাস। তো এইগুলো আমি সলভ করে দিলাম খুব সুন্দর করে। দেখো এবার দেখো পরের পেজটা দেখো কি আছে, 1 সেকেন্ড দেখে নিই। বাবা, এখানেও আছে। দেখো সরকারি নথি যেটা আছে, সরকারি নথি আধুনিক ইতিহাস রচনার উপাদান। ফরাসি নথিপত্র সংরক্ষিত হয়। মধ্যযুগের ইতিহাসের উপাদান। মুহাফেজখানা হবে চিঠিপত্র, নথিপত্র, দলিল ইত্যাদি। পুলিশ গোয়েন্দার গুপ্ত প্রতিবেদন যেটা আছে, এটা কিন্তু হবে সরকারি নথিপত্র। দেখো সরকারি নথি যেটা আছে ক, এটা হবে 3 হবে। গোয়েন্দাদের গুপ্ত প্রতিবেদন আত্মজীবনী হবে 2-এর অ্যান্সার আত্মজীবনী, তাই তো। মধ্যযুগ হবে জীবন স্মৃতি হবে রবীন্দ্রনাথ। ফরাসি নথিপত্র হবে ইতিহাসের উপাদান। দেখো এখানে দেখো যেটা আছে হিকিরি বেঙ্গল, অ্যান্সার হবে 4-এর অ্যান্সার ভারতের প্রথম সংবাদপত্র। বঙ্গদর্শন আবার 3-এর অ্যান্সার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সোমপ্রকাশ, দ্বারকনাথ বিদ্যাভূষণ। দিগদর্শন বাংলার প্রথম বাংলা পত্রিকা। তারপর দেখো কলারিপতয়
আনসার হবে 3-এর আনসার দক্ষিণ ভারত, ফুটবল হবে ইংল্যান্ড, টুসু হবে আঞ্চলিক গান, ছৌ হবে আঞ্চলিক নাচ। এবার দেখো এখানে দেখো হিন্দু থিয়েটার হবে বাংলার প্রথম নাটক, গিরিশচন্দ্র ঘোষ হবে নটনাট্যকার, হীরালাল সেন হবে বায়োস্কোপ হবে, আর সত্যজিৎ রায় হবে পরিচালক হবে। ঠিক আছে, এগুলো সলভ করে দিয়েছি। এবার দেখো এখানে দেখো যেটা আছে, এখানে কি বলেছে যে ব্রিটিশ ভারতের রাজধানী হবে, দেখো কয়ের অ্যান্সার হবে 2-এর অ্যান্সার কলকাতা, বায়ু দূষণ হবে 4-এর অ্যান্সার নারীর ইতিহাস, বসু বিজ্ঞান মন্দির হবে জগদীশচন্দ্র বসু, প্রথম বলিয়া ডাক্তার হবে কাদম্বিনী গাঙ্গুলি। ঠিক আছে, বাংলার সংবাদপত্রের সূচনা ঘটায়, তো জানো বেঙ্গল গেজেট, সমাচার দর্পণ হবে, সমাচার দর্পণ কে বলো, রক্ষণশীলদের মুখপাত্র। সংবাদ প্রভাকরের সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। তারপরে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন 4-এর কী হবে অ্যান্সার, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ। বামবন্ধী পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1863 সালে। পরের প্রশ্ন, বামাবদিনী পত্রিকা চলেছিল, সদেগের প্রশ্ন, কয়ের অ্যান্সার হবে 60 বছর। বামাবদিনী পত্রিকা প্রথম সম্পাদিত ছিলেন উমেশচন্দ্র দত্ত। বামাবদিনী পত্রিকা একটি মাসিক পত্রিকা, তাই তো। তারপরে পরের প্রশ্ন আমাদের 9 প্রশ্ন, বামাবদিনী পত্রিকা প্রথম গ্রাহক ছিলেন ভুবন মোহিনী বসু। 10 হিন্দু প্যাট্রিয়ট প্রথম প্রকাশিত হয়, হিন্দু প্যাট্রিয়ট প্রথম প্রকাশিত হয় 1853 সালে। ঘয়ের অ্যান্সার। তারপরে দেখো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম সম্পাদক ছিলেন, তোমরা জানো যে প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ, দ্বিতীয় ছিল হরিচন্দ্র মুখোপাধ্যায়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা চলেছিল 12 প্রশ্ন, আনসার হবে প্রায় 71 বছর। পরের বছর 13 প্রশ্ন কি বলেছে, যে হিন্দু প্যাট্রিয়ট বিশেষ ভূমিকা নিয়েছিল। 13 প্রশ্ন আনসার হবে ঘয়ের অ্যান্সার নীল বিদ্রোহতে ভূমিকা নিয়েছিল। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থের রচয়িতা হুতুম অর্থাৎ 14 যে প্রশ্ন আছে কালীপ্রসন্ন সিং। হুতুম প্যাঁচার নকশা হলো প্রথম। 15 প্রশ্ন ব্যঙ্গ সাহিত্য। 16 হুতুম প্যাঁচার নকশা প্রতিপাদ্য বিষয় হলো। 16 প্রশ্নের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কলকাতার নাগরিক জীবন। ঠিক আছে, এটা হবে। আর 17 হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় মারা যান। 17 যে প্রশ্ন আছে 37 বছর বয়সে। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটক রচনা করেন, তোমরা জানো নীলদর্পণ নাটক রচনা করেন দীনবন্ধু মিত্রে। যদি বলা হয় নীলদর্পণ নাটক ইংরেজিতে লেখেন, এটা ইংরেজিতে লেখেন মাইকেল মধুসূদন দত্ত। এবং আর
নীলদর্পণ নাটক অনুবাদ করেন 19 জায়গায় যে প্রশ্ন আছে এটা হবে দীনবন্ধু মিত্র। আচ্ছা, অনুবাদ করে দেখো, নীলদর্পণ নাটক অনুবাদ করেন, এটা অনুবাদ বলেছে, 19 জায়গায় বলেছে অনুবাদ মধুসূদন দত্ত, অনুবাদ ইংরেজিতে অনুবাদ করেন মধুসূদন দত্ত। ঠিক আছে, দীনবন্ধু মিত্র না, মধুসূদন দত্ত। পরের প্রশ্ন, নীলদর্পণের অনুবাদে রেভারেন্ড জেমস লং নামে প্রচারিত হয় তার যে 1,000 টাকা জরিমানা হয় সেই টাকা দিয়ে দেন 20 থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কালীপ্রসন্ন সিং। পরের প্রশ্ন, দীনবন্ধু মিত্র ছিল 21 থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সরকারের কর্মচারী। কে ছিলেন? ইংরেজ সরকারের কর্মচারী। পরে বসে গ্রামবার্তা প্রকাশিত হয় 22 থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে, তোমরা জানো। এবং গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার। পরে প্রশ্ন, প্রাচ্য শিক্ষা বলতে বোঝায় 24 থেকে যে প্রশ্ন আছে প্রাচ্য শিক্ষা বলতে কে বোঝায়? প্রথাগত দেশীয় শিক্ষা, তাই তো প্রাচ্য শিক্ষা। পাশ্চাত্য মানে বিদেশি শিক্ষা ছিল। আর 25-এ সরকার সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় বা সরকার সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়, এরা কিন্তু 1824 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় তোমরা জানো স্যার উইলিয়াম জোন্স 1784। পরের প্রশ্ন, কোম্পানিকে বছরে 1 লক্ষ টাকা শিক্ষার জন্য খরচ করার নির্দেশ দেওয়া হয় 1 লক্ষ 1813 সালের সনদ আইনে। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের জনশিক্ষা কমিটি গঠিত হয়। তা দেখো 28 থেকে যে প্রশ্ন আছে তোমরা জানো যে এর অ্যান্সার হবে 1823 সালে জনশিক্ষা কমিটি গঠন করা হয়, 1823। ঠিক আছে, দেখে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 সালে। হাউট ইস্ট ছিলেন 30-এর কয়ের অ্যান্সার সুপ্রিম কোর্টের কোর্টের বিচারপতি। 31 থেকে প্রশ্ন, আলেকজান্ডার ডাফ প্রতিষ্ঠা করেন তোমরা জানো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। 32 থেকে প্রশ্ন, ওরিয়েন্টাল সেমিনারি স্থাপন করেন। 32 থেকে যে প্রশ্ন আছে কয়ের অ্যান্সার গৌরী মোহন আট্ট। তেত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। 34 থেকে ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় হলো আনসার হবে কলকাতা বিশ্ববিদ্যালয়। বেতন কলেজ স্থাপিত হয় 1849। সরকারি অর্থ পাশ্চাত্য শিক্ষার জন্য বরাদ্দ অনুরোধ, দেখো এটা কিন্তু চিঠি লিখেছিলেন কিন্তু রাজা রামমোহন রায়, লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিল, তাই তো রামমোহন রায় চিঠি লিখেছিল, তাই তো। কথা থেকে পরে 37 ডেভিড হেয়ার কলকাতায় আসেন আর ঘড়ির ব্যবসা করতে। 38 থেকে জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বিটন ভারতে আসেন। তো দেখো তোমরা জানো কাউন্সিল অফ এডুকেশনের সভাপতি হিসেবে।
পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় 39 জায়গায় যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1853 সালে। কলকাতা 1835, সরি 53 কোন হবে, 1835 সালে কলকাতা মেডিকেল। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজে হাসপাতালের প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় 1847 সালে। একচুয়ালি যে বাঙালি প্রথম মেডিকেল কলেজের সর্বপ্রসাদ করেন, মধুসূদন গুপ্ত, 1836। ঠিক আছে। কলকাতা বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857 সালে। 42 জায়গার যে প্রশ্ন আছে, জানুয়ারি মাসে। 43 থেকে কলকাতা মেডিকেল কলেজ যে রোগী ভর্তি শুরু হয়, 43 জায়গার যে প্রশ্ন আছে, 1852 সালে 1 ডিসেম্বর, 1 ডিসেম্বর। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন, 44 জায়গায় যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে তোমরা খয়ের অ্যান্সার জেমস উইলিয়াম করবেন। 45 থেকে ব্রহ্মসভা বা ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, 45 থেকে যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে রামমোহন রায়। শেষ থেকে ভারতবর্ষ ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। 47 থেকে কলকাতা শহরের সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়, ঘর আছে 1818 সালে। সালে পরে প্রশ্ন, সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় করেন লর্ড উইলিয়াম বেন্টিক। পরে প্রশ্ন, হেনরি লুই ভিভিয়ান ডিরোজি হয়েছিল। 49 জায়গায় যে প্রশ্ন আছে তোমরা জানো, আনসার হবে ইউরেশীয়। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরোজিও। বিধবীয় আইন পাস হয় লর্ড ক্যানিংয়ের সময়। হাজী মোহাম্মদ জন্মগ্রহণ করেন বর্ধমান জেলায়। হাজী মোহাম্মদ বর্ধমান জেলা না, হুগলি জেলায় জন্মগ্রহণ করেন, কারণ হুগলি ইমামবাড়াটা তৈরি করেছিলেন, এখানে কিন্তু তৈরি করেছিল কিন্তু মানে। পরে প্রশ্ন, শ্রীরামপুরা শ্রীরামকৃষ্ণের প্রকৃত নাম কি? গদাধর চট্টোপাধ্যায়। লালন ফকির ছিলেন আধ্যাত্মিক সাধক। 1893 সালে বিশ্ব ধর্ম সম্মেলনে অনুষ্ঠিত হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে। বামাবতীর পত্রিকা প্রগতিশীল পত্রিকা ছিল। দেখো কী হবে, এর ব্যাখ্যা কী হবে? প্রগতিশীল পত্রিকা ছিল, তোমার কি মনে হয়? তো দেখো প্রথম প্রশ্ন, এক দাগের প্রশ্ন। হ্যালো, তো দেখো প্রথম প্রশ্ন বলেছে বামাবদিনী পত্রিকা প্রগতিশীল ছিল।
এই পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত, হবে না। সমাজ সংস্কার এই পত্রিকা অনুরাগী ছিল, এটা হবে না। এটা হবে গয়ের অ্যান্সার হবে। এই পত্রিকা কুসংস্কার ও সামাজিক কুপ্রথার বিরুদ্ধে ছিল। 2 দাগের প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকা ব্রিটিশ সরকারের বেশ নজরে পড়েছিল। তো দেখো 2 দাগের প্রশ্নের অ্যান্সার হবে ব্যাখ্যা ক হবে, ব্রিটিশ সরকারের শাসননীতি সমালোচনা করত, এই কারণে তো 20টা হয়েছিল না, এমনি এমনি 20 হয়নি। 3 দাগে হুতুম প্যাঁচার নকশা একটি ব্যঙ্গ সাহিত্য। তো দেখো 3 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু এর কারণটা হচ্ছে তোমার ঘয়ের অ্যান্সার হবে যে 3-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু 3-এর প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু কোশ্চেনটা কী ছিল? কোশ্চেনটা ছিল হুতুম প্যাঁচার নকশা একটি ব্যঙ্গ সাহিত্য। হুতুম প্যাঁচার নকশা হিন্দুদের উৎসবকে ব্যঙ্গ করতেন না, এটা হবে না। তারপরে বলেছে কলকাতা নাগরিক জীবনের অধিকারগুলিকে সমালোচনা করছেন, কলকাতা নাগরিক সমাজের অন্ধকার দিকগুলি সমালোচনা করেছেন। ঠিক আছে, পরের প্রশ্ন যে নীলদর্পা নাটকের নাট্যকার নাম মুদ্রিত ছিল না, নাটকটির নাম জানা যায়নি, নাট্যকার ব্রিটিশ সরকারের কর্মচারী ছিলেন, নাটকের মুদ্রক ভারতীয় ছিলেন। তো দেখো ক্ষয়ের অ্যান্সার হবে নাট্যকার ব্রিটিশ সরকারের কর্মচারী ছিলেন। 5 দাগের যে প্রশ্ন আছে নীলদর্পা নাটক ইংরেজি অনুবাদ রেভারেন্ড জেমস লং সাহেবের নামে প্রকাশিত হয়। তো দেখো 5-এর যে প্রশ্ন আছে 5-এর প্রশ্ন আছে গয়ের অ্যান্সার হবে যে লং ইংরেজ ছিলেন, সম্ভবত আশা করেছিলেন তিনি ইংরেজ সরকারের কোপে পড়বেন না, কিন্তু কি বলবো আর, কোপে তো পড়েছিলেন, এটা তো সত্যি কথা। 6 দাগে 22 বছর চলার পর গ্রামবার্তা প্রকাশিকা বন্ধ হয়ে যায়, কারণটা কি? তো দেখো অ্যান্সার হবে কিন্তু কয়ের অ্যান্সার হবে আর্থিক সংকটের কারণে। 7 দাগের প্রশ্ন 19 শতকে মেয়েদের শিক্ষার হার খুবই কম। দেখো 7 দাগের প্রশ্নের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হবে বালিকা বিদ্যালয় কম ছিল। 8 দাগের প্রশ্ন চিকিৎসক মধুসূদন গুপ্ত জাতিচ্যুত হন। 8-এর প্রশ্ন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে তিনি সব ব্যবচ্ছেদ করেন। ঠিক আছে, 9 দাগের যে প্রশ্ন বলেছে যে ব্রহ্ম সমাজ থেকে বেরিয়ে এসে কেশবচন্দ্র সেন ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। তো দেখো এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হবে দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার মতবিরোধ ঘটে। 10 জায়গার প্রশ্ন বিবৃত ডিরোজিও হিন্দু কলেজ ত্যাগ করেন। দেখো 10-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হবে কলেজ পরিচালকরা তার প্রগতিশীল মনোভাব পছন্দ করেনি। ঠিক আছে, পছন্দ করেনি। পরের প্রশ্ন 11 দাগের প্রশ্ন কি বলেছে? বিবৃতি বিধবা বিবাহ আইন পাশ হলেও বিধবা বিবাহ তেমন প্রচলিত হয়নি। 11 প্রশ্ন ক হবে একটি প্রথা আইন করে বন্ধ করা যায়, প্রচলন করা যায় না, বন্ধ করা যায় কিন্তু প্রচলন করা যায় না। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? 12 দাগের প্রশ্ন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যত মত তত পথ। অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার হবে তিনি বিভিন্ন ধর্মপথ অনুসরণ করেছিলেন বা অনুশীলন করেছিলেন। ঠিক আছে, দেখো এবার দেখো শূন্যস্থান তোমাদের আসবে না, তোমাদের বামের স্তম্ভ ডানের স্তম্ভটা দেখাচ্ছি। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় হবে সমাচার চন্দ্রিকা, আর দ্বারকনাথ বিদ্যাভূষণ হবে সোমপ্রকাশ, ঈশ্বরচন্দ্র গুপ্ত হবে সংবাদ প্রভাকর, আর গঙ্গা কিশোর ভট্টাচার্য হবে বেঙ্গল গেজেটি। ঠিক আছে, পরে প্রশ্ন রামনারায়ণ তর্করত্ন হবে। 3-এর অ্যান্সার হবে কুল সর্বস্ব, মধুসূদন গুপ্ত হবে। 4-এর অ্যান্সার একেই কি বলে সভ্যতা, প্যারিচাঁদ মিত্র হবে আলালের ঘরে দুলাল, কালীপ্রসন্ন সিং হবে হুতুম প্যাঁচার নকশা। দেখো এবার আমি 3 দাগের প্রশ্ন সলভ করাবো। 3 দাগের প্রশ্ন
উমেশচন্দ্র দত্ত, বামাবদিনী, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, হিন্দু পেট্রিয়ট, দীনবন্ধু মিত্র নীলদর্পণ, হরিশ্চন্দ্র মজুমদার, গ্রামবার্তা প্রকাশিকা। ঠিক আছে, 4 প্রশ্ন, এইচ.টি. প্রিন্সেপ, আনসার হবে কয়ের আনসার প্রাচ্যবাদী। এইচ.সি. প্রিন্সেপ। উইলিয়াম জোন্স হবে এসেটিক সোসাইটি। হাইড ইস্ট হবে সুপ্রিম কোর্ট। মেকেল হবে পাশ্চাত্যবাদী। তো এটা সলভ করেছি। এবার আমি তোমাদের আরও কিছু প্রশ্ন আছে, এগুলো সলভ করাবো। ঠিক আছে, পাঁচের প্রশ্ন, 1823 হবে জনশিক্ষা কমিটি, 1817 হবে হিন্দু কলেজ, 1800 হবে ফোর্ট উইলিয়াম কলেজ, 1857 হবে কলকাতা বিশ্ববিদ্যালয়। আলেকজান্ডার ডাফ হবে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। ডেভিড হিয়ার হবে পটলডাঙ্গা স্কুল, এবং গয়ের হবে হিন্দু স্কুল। বিদ্যাসাগর হবে বেথুন স্কুল। এবার দেখো 7 দাগের যে প্রশ্ন আছে, 7 প্রশ্ন, 1854 হবে 4 আনসার হবে। উডের প্রতিবেদন হবে, ঠিক বলেছি। 1835 হবে কলকাতা মেডিকেল কলেজ। 1849 সালে, 1824 সালে সংস্কৃত কলেজ। 1849 সালে হিন্দু ফিমেল স্কুল। আমাদেরকে এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি। কাদেমিনী গঙ্গোপাধ্যায় হবে তিনের আনসার, প্রথম মহিলা ডাক্তার। মধুসূদন গুপ্ত হবে প্রথম শব ব্যবচ্ছেদ করেছিলেন। উইলিয়াম জোন্স হবে, একের আনসার হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। গুরুদাস বন্দর হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারতীয় উপাচার্য। নয়ের প্রশ্ন, ব্রহ্ম সমাজ, অ্যান্সার হবে ব্রহ্ম সমাজ। অ্যান্সার হবে তিনের অ্যান্সার রামমোহন রায়। আদি ব্রহ্ম সমাজ। 4 অ্যান্সার দেবেন্দ্রনাথ ঠাকুর। ভারতবর্ষে ব্রহ্ম সমাজ কেশবচন্দ্র সেন। সাধারণ ব্রহ্ম সমাজ শিবনাথ শাস্ত্রী। ঠিক আছে, এগুলো সলভ করে দিলাম। ঠিক এদিকে চলে আসো, এই প্রশ্নগুলো এখানে বাকি আছে। 10 দাগের সতীদাহর বিরুদ্ধে কয়ের অ্যান্সার হবে 2 অ্যান্সার রামমোহন রায়। সতীদাহর পক্ষে রাধাকান্ত দেব, হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিও, হিন্দু কলেজের ছাত্র রামতনু লাহিড়ী। বিদ্যাসাগর হবে 2 এর অ্যান্সার হবে বিধবা বিবাহ আন্দোলন। হাজী মোহাম্মদ মহসিন হবে হুগলি কলেজ। শ্রীশচন্দ্র বিদ্যারত্ন হবে প্রথম বিধবা বিবাহ আন্দোলন। গয়ের বিধবা বিবাহ আইন শ্রীশচন্দ্র হবে, 1 সেকেন্ড, শ্রীশচন্দ্র বিধবা বিবাহ আইন। গয়ের হবে হবে না, প্রথম বিধবা বিবাহ, ঠিকই আছে, এটা হবে। আর লর্ড ক্যানিং হবে বিধবা বিবাহ আইন। এবার আমি 12 দাগের প্রশ্নগুলো সলভ করাবো। জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিষয়ে ঈশ্বর। 12 দাগের যে প্রশ্ন আছে, দেখো 12 দাগের যে প্রশ্ন আছে, তো এখানে কি হবে? জীবে প্রেম করে যেই জন সে বিষয়ে ঈশ্বর। কয়েক 3 হবে স্বামী বিবেকানন্দ। ব্রহ্ম প্রচারক হবে কয়েক 4 হবে বিজয় কৃষ্ণ গোস্বামী।
বাউল গান হবে লালন ফকির, যত মত তত পথ হবে শ্রীরামকৃষ্ণ। ঠিক আছে, এবার দেখো সত্য মিথ্যা, না এইগুলো না। এবার দেখো থার্ড চ্যাপ্টারটা আলোচনা করছি। থার্ড চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং থার্ড চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো ভাইটাল আছে, ঠিক আছে। তৃতীয় অধ্যায় যাকে বলে ভারতীয় অরণ্য আইন পাস। তোমরা জানো ভারতীয় অরণ্য আইন পাস যেটা হয়েছিল সেটা কিন্তু 1865 সালে হয়েছিল। পরে অরণ্য আইন পাস করার উদ্দেশ্য কী ছিল? তো তোমরা জানো যে বনভূমি অরণ্য সম্পদের উপর সরকারের আধিপত্য প্রতিষ্ঠা করা। 3 দাগের প্রশ্ন, চুয়ার শব্দের অর্থ কী? 3 দাগের প্রশ্ন, চুয়ার শব্দের অর্থ কী? অসভ্য, বর্বর। এবার হয়ে গেল। এবার দেখা যাক কোনগুলো সলভ করব। চলে গেলো। পরের প্রশ্ন, যে চুয়ার প্রথম বিদ্রোহ হয়েছিল, দেখো 4-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে 1768 সালে। পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন, প্রথমবার বিদ্রোহের চুয়ারদের নেতৃত্ব দিয়েছিলেন কে? 5-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে জগন্নাথ ধল। পরের প্রশ্ন, চুয়ারদের দ্বিতীয় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? 6 দাগের অ্যান্সার হবে দুর্জন সিং। কী হবে? দুর্জন সিং হবে। ওকে। 7-এর প্রশ্ন, তৃতীয় চুয়ার বিদ্রোহ হয়েছিল 1798 সালে। প্রথম কোল বিদ্রোহ হয়েছিল 8-এর প্রশ্নের অ্যান্সার হবে সিংভূম জেলায়। প্রথম কোল বিদ্রোহ হয় 1820 সালে। পরের প্রশ্ন, প্রথম কোল বিদ্রোহে অংশগ্রহণ করেছিল লাখরা কোল উপজাতি। দ্বিতীয় কোল বিদ্রোহ হয়েছিল 1831 সালে। সাঁওতাল ভাষায় হুল শব্দের অর্থ কী? বিদ্রোহ। পরের প্রশ্ন, ভগ্নাডি হলো কি? 13 দাগের যে প্রশ্ন আছে 13 দাগের যে প্রশ্ন আছে ভগ্নাডি কি? মাঠ হবে, দামিনী কোহ, পাহাড়ের প্রান্তদেশ বা পাদদেশ। তারপর দেখা সাঁওতালদের ক্ষোভের প্রধান কারণ কী ছিল? 15 দাগের যে প্রশ্ন অ্যান্সার হবে খাজনা বৃদ্ধি। 16 দাগে মুন্ডা বিদ্রোহের প্রধান কেন্দ্র ছিল কি? রাঁচি। এক সেকেন্ড, এইদিকে আরও আছে, আমি ঠিক খেয়াল করিনি। 17 দাগের প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের নেতা বিরসা মুন্ডার মৃত্যু হয়। তাই দেখো 17 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে জেরে অসুস্থ অবস্থায়। জেরে অসুস্থতা। মুন্ডা বিদ্রোহের সূচনা হয় 18 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে 1899 সালে। 19 দাগের সন্ন্যাসী ফকির বিদ্রোহের সন্ন্যাসীরা হলো দশন আর্মি। 20 দাগের সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলা বিহারে প্রবেশ করেছিল। 20 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে 1763। 21 দাগে ওহাবী আন্দোলনের সমসাময়িক বাংলা তিতুমিরের নেতৃত্ব যে আন্দোলনে হয়েছিল তার নাম। 21 দাগের যে প্রশ্ন আছে
এর অ্যান্সার হবে তারিক-ই মোহাম্মদিয়া। তারিক-ই মোহাম্মদিয়া। 22 দাগের প্রশ্ন, বাঁশের কেল্লা নির্মাণ করেন। 22 দাগের প্রশ্নের অ্যান্সার হবে তিতুমির করেন। 23 দাগে ফরাজি আন্দোলনের সূচনা করেন। 23 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গয়রাজা হাজি শরীয়তুল্লাহ। 24 দাগে নীল বিদ্রোহের সূচনা হয়। 24 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এটা সূচনা হয় 1859 সালে। নীল বিদ্রোহের উৎস চৌগাছা গ্রাম ছিল একটি নদীয়া জেলায়। 25 সালে ক হবে নদীয়া জেলায়। পরের প্রশ্ন, বাংলা নানা সাহেব রাম রতন মল্লিক। পরের প্রশ্ন, যে নীলদফার নাটক রচনা করেন। তোমরা জানো যে 27 জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে দীনবন্ধু মিত্র। পাবনা কৃষক বিদ্রোহ হয়েছিল 1870 সালে। ঠিক আছে, এবার আমি তোমাদের ঠিক ভুলটা সলভ করে দেবো। ঠিক আছে, ঠিক ভুল পেজ ঠিক উল্টাতে হবে। ব্রিটিশ সরকার 1865 খ্রিস্টাব্দে ভারতে অরণ্য আইন পাস করেন। এক দেখার যে প্রশ্ন আছে তো দেখো অ্যান্সার কিন্তু হবে কয়ের অ্যান্সার হবে বন বিভাগ ও অরণ্য সম্পদের উপর একাধিপত্য। দেখে বনভূমিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য, এরা তো হবে না বাবা, এত কপাল ভালো হয়নি ভারতবর্ষে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এত ভালো স্বপ্ন দেখবে। 2 দেখে অরণ্য আইনের বিরুদ্ধে উপজাতি প্রতিরোধ গড়ে তোলে। 2 দেখার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার। 3 দেখার যে প্রশ্ন আছে যে 1783 খ্রিস্টাব্দে রংপুর কৃষক বিদ্রোহ হয়েছিল। 3 দেখার যে প্রশ্ন আছে আনসার হবে গয়ের অ্যান্সার, দেবী সিং কৃষকদের অত্যাচার করত। 4 দেখে 1831 সালে কোলরা বিদ্রোহ করেছিল। গয়ের অ্যান্সার, ফসলের পরিবর্তে তাদের নগদ অর্থ খাজনা দিতে বাধ্য করা হতো। বিদ্রোহ, সাঁওতালের বিদ্রোহের সময় সাঁওতালরা মহেশ দারোগাকে হত্যা করেছিলেন। 5 যে প্রশ্ন আছে 5 প্রশ্ন অ্যান্সার কয়ের অ্যান্সার, পুলিশ অত্যাচারের প্রতিবাদে। 6 দেখে সাঁওতাল পরগনায় 3 বছর মহাজন বা বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ছিল। 6 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে 6 প্রশ্ন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হবে মহাপেশ খানার শোষণ অত্যাচার ছিল সাঁওতাল বিদ্রোহের প্রধান অন্যতম কারণ। 7 থেকে তিতুমির বিদ্রোহ ওয়াহাবি আন্দোলন নয়। দেখো 7 দাগের যে প্রশ্ন আছে এটা হবে কিন্তু বিবৃতি, তিতুমিরের বিদ্রোহ ওয়াহাবি আন্দোলন নয়। দেখো এর অ্যান্সার হবে কিন্তু গোয়ের অ্যান্সার হবে তিতুমির অনুগামীরা নিজেদের ওয়াহাবি না বলে দোহাতেও হেদায়াতি নামে পরিচালিত। এই বিদ্রোহ ছিল একেবারে স্থানীয়। আর দেখে প্রশ্ন, দেখো 8 যে প্রশ্ন আছে 8 হবে কয়ের অ্যান্সার হবে 8 অ্যান্সার কয়ের অ্যান্সার, ব্রিটিশ শাসন ও সরকারের প্রতি বুদ্ধিজীবীদের অবিচল অবস্থা। 9 দেখে বিবৃতি, 19 শতকের শেষে শেষ দশকের নীলচার বন্ধ হয়ে যায়। 9 প্রশ্ন যে অ্যান্সার আছে কয়ের অ্যান্সার, 1892 খ্রিস্টাব্দে রাসায়নিক পদ্ধতিতে নীল তৈরি শুরু হয়। ঠিক আছে, তো দেখো জুম চাষ হবে ক্ষয়ের অ্যান্সার মেদিনীপুর বাঁকুড়া জেলা। বন বিভাগ
বনজ সম্পদ সংরক্ষণ, রংপুর, তারপরে দিরজি নারায়ণ, চুয়াড় বিদ্রোহ, অরণ্যবাসী। সতেরোশো আটানব্বই হবে তিনের অ্যান্সার। চুয়াড় বিদ্রোহ 1831 হবে চারের অ্যান্সার, কোল বিদ্রোহ। 1855 হবে সাঁওতাল বিদ্রোহ। 1899 হবে মুন্ডা বিদ্রোহ। কে মুন্ডা ওরাও হবে হে মুন্ডা ওরাও হবে কোল বিদ্রোহ। খয়াতে মুন্ডা হবে বীরসা। সাঁওতাল বিদ্রোহ দামিনী ঘো, বহিরাগত মজন দীপু। এবং এখান থেকে চুয়াড় দুইয়ের অ্যান্সার অসভ্য বর্বর।